ফিক্সড পয়েন্ট ইটারেশন। ঠিক আছে, দেখো এখানে তোমাদের যেগুলো করতে হবে ইটারেশন মেথডগুলো লিখে দাও। ইটারেশন এস না লিখে এটা ইটারেশন পর্যন্ত লিখে তোমার মেথড করো। এমইটিএইচওডি থিওরিটিক্যাল পার্ট এবং অ্যানালাইসিস, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। হ্যাঁ, নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা, এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের পার্ট। এখানে তোমাদের যে মেথডগুলো করাবো ওই মেথডগুলো পরে প্র্যাকটিক্যাল কীভাবে করানো হবে, একটা ইউজিং সফটওয়্যারের মাধ্যমে কীভাবে প্র্যাকটিক্যাল করানো হবে সেগুলো করাবো। ওটাতে তোমাদের 2 ক্রেডিট রয়েছে, আর এখানে থিওরিটিক্যাল পার্ট রয়েছে 4 ক্রেডিট। হ্যাঁ, থিওরিটিক্যাল পার্ট হচ্ছে 4 ক্রেডিট, আর প্র্যাকটিক্যাল কত রয়েছে না 2 ক্রেডিট। লাস্টে প্র্যাকটিক্যাল করাবো, পুজোর পরে প্র্যাকটিক্যাল হবে। এখন মেথডগুলো সব শিখে নাও। প্রথমে লিখো ডিসক্রাইব, কোশ্চেন আকারে লিখো ডিসক্রাইব ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। To describe this method for finding a real root, একটা রিয়েল রুট ফাইন্ড করব। আগের দিন রিয়েল রুট কিভাবে থাকে আমি বলেছিলাম না, একটা পদ্ধতি বলেছিলাম। পদ্ধতিটা হচ্ছে, ধরো তুমি এফ অফ এক্স একটা ফাংশন পেলে। হ্যাঁ, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু 0 একটা হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, এই ইকুয়েশনটা ধরো এইভাবে রয়েছে, হয়তো একটা ইন্টারভ্যাল এ আর বি, একটা ইন্টারভ্যাল কি ওপেন ইন্টারভ্যাল এ বি। ঠিক আছে, যেখানে এফ অফ এ পয়েন্টে তোমার হয়তো ফাংশনাল ভ্যালুটা কি এসছে না পজিটিভ, আর এফ অফ বি পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা নেগেটিভ এসছে। সাপোজ তাহলে কি হবে না, এফ অফ এতে পজিটিভ আর এফ অফ বিতে কি বি পয়েন্টে নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ টু নেগেটিভ গেলে তাহলে এরকম টাইপের যদি হয়ে থাকে তাহলে কি হবে না, দেয়ারফর আমরা বলতে পারবো এফ অফ এ ইন্টু এফ অফ বি এর প্রোডাক্টটা কত হবে, লেস দেন 0 হবে। হ্যাঁ, এর প্রোডাক্টটা হবে লেস দেন 0, তাই না? এর প্রোডাক্টটা কত, লেস দেন 0। যদি লেস দেন 0 হয়ে থাকে প্রোডাক্টটা, তাহলে কি হবে না, এই ইন্টারভ্যালের ভিতরে অ্যাটলিস্ট একটা রিয়েল রুট থাকবে। হ্যাঁ, তখন অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে যেটা এক্স এক্সিসকে কাট করবে। মানেটা বুঝতে পারলে? যদি এরকম দুটো পয়েন্ট হয়, একটা এফ এ পয়েন্ট আর একটা বি পয়েন্ট, দুটো পয়েন্টে একটাতে পজিটিভ আর একটা নেগেটিভ যদি হয়ে থাকে, ঠিক আছে, তখন অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে যেটা সি পয়েন্ট অ্যাটলিস্ট পাবো, যেটা কি হবে না, তার হচ্ছে রিয়েল রুটস হবে, এফ অফ সি ইকুয়াল টু 0 হবে, কারণ তার রুটস পাবো এটা। হ্যাঁ, রুটস হলে কি হয় না, ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তাহলে রুটস পাবো যেটা হচ্ছে ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। বোঝা গেছে? এখন টু ডিসক্রাইব দিস মেথড ফর ফাইন্ডিং এ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন of the equation f of x equal to 0। ফার্স্ট কাজ আমাদের হবে না, উই রিরাইট দিস ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা y ইকুয়াল টু f of x, এই ইকুয়েশনটাকে আমরা রিরাইট করবো। হ্যাঁ, দিস ইকুয়েশন ইন দ্য ফর্ম, কি ফর্মে রিরাইট করবো দেখবে। ধরো রিরাইট মানে কি না, তোমরা অলরেডি জানো, হয়তো তোমার রয়েছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, এটা ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে তুমি যদি বিভিন্ন ফর্মে চেঞ্জ করো, হয়তো তুমি করলে দুদিকে স্কোয়ার করে দিলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4। আবার তুমি কি করতে পারে, দুদিকে যদি ইয়ে করো রুট ওয়াই ইকুয়াল টু কত এক্স। এই যে এই বিভিন্ন ফর্মে নিয়ে যাচ্ছে, এই ফর্মগুলোকে কি বলবে না, রিরাইট করা। হ্যাঁ, মানে চেঞ্জ না করে বিভিন্ন ফর্মে নিয়ে যাচ্ছে, এরকম ফর্মটাকে বলছে রিরাইট করা। হ্যাঁ, দিলে আমরা এই
y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, এটাকে আমরা কি করছি না রিরাইট করছি ইন দ্য ফর্ম, কি ফর্মে দেখবেন না ফাই ইকুয়াল টু না এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স, এই ফর্মে আমরা রিরাইট করছি। এই ফর্মটা কি নিয়ে যাচ্ছি না এক্সটাকে একটা অ্যানাদার ফাংশন ফাই অফ এক্স আকারে নিয়ে যাচ্ছি। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দাও। হ্যাঁ, এটাকে 1 নাম্বার দিয়ে দাও। বুঝতে পারলে? কারো কোথাও ডাউট থাকলে সঙ্গে সঙ্গে আনমিউট করবে এবং কোশ্চেন আস্ক করবে। হ্যাঁ, দেখো দ্য ইকুয়েশন, দ্য ইকুয়েশন না করে ফাংশন করো, ফাংশন এই যে এনাদের একটা ফাংশন পেলাম ফাই অফ এক্স এর নতুন ফাংশন তো নাকি, দ্য ফাংশন ফাই অফ এক্স ইজ কল্ড ইটারেশন ফাংশন। এই ফাংশন নতুন যে ফাংশনটা পেলাম এই ফাংশনটার নাম হচ্ছে ইটারেশন ফাংশন। ঠিক আছে, হেয়ার উই হেয়ার উই অলসো also assume that কিভাবে অ্যাজিউম করবো, দ্য ফাংশন phi of x ইজ কন্টিনিউয়াস, এটা কি হতে হবে না কন্টিনিউয়াস হতে হবে। হ্যাঁ, কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল দুটোই হতে হবে, কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল দুটোই হতে হবে। ডিফারেন্সিয়েবল ইন দ্য ইন্টারভ্যাল, যে আমরা ইন্টারভ্যালটা আমরা এখানে কি ধরেছিলাম কোন ইন্টারভ্যাল না, এটা যদি আমরা ক্লোজ ডিবি করতাম তাহলে ক্লোজ ডিবি ইন্টারভ্যাল। হ্যাঁ, যদি আমরা ক্লোজ 2,3 করতাম তাহলে ক্লোজ 2,3, এখানে আমরা কি করবো না ইন জেনারেল ধরছি তো তাহলে আমরা ক্লোজ এবি ধরে নেবো। কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল ইন দ্য ইন্টারভ্যাল ক্লোজ এ কমা বি হয়েছে। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট কাজ ছিল আমাদের ইকুয়েশনটা এফ এক্স ইকুয়াল টু জিরো, এটাকে রিরাইট করলাম এক্স ইকুয়াল টু ফাইভ অফ এক্স আকারে, যেখানে ফাইভ অফ এক্সটা কি হবে না কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল, আমরা যে ইন্টারভ্যালটা ধরবো সেই ইন্টারভ্যালে হতে হবে মাস। ঠিক আছে, নেক্সট লেখা হয়েছে এটা। এখন উই ফার্স্ট ফাইন্ড দ্য লোকেশন অফ এ রুট, লোকেশন অফ এ রিয়েল রুট করো। হ্যাঁ, রিয়েল রুট আমরা ধরে নিচ্ছি একটা আলফা। হ্যাঁ, আলফা বলে ব্রেকেটে কি করবে না, আলফাটা যদি ধরে নিচ্ছি তাহলে আলফা বলে ব্রেকেটে সে লিখো, আলফা সে অফ দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশনের না এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনটাতে। ঠিক আছে, এই ইকুয়েশনের একটা হচ্ছে রিয়েল রুট আলফা যেটা ধরছি, ঠিক আছে। এখন সিন্স আলফা ইজ এ রিয়েল রুট, আলফা ইজ এ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন, সিন্স আলফা ইজ এ রিয়েল রুট করে দাও অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, সো উই রাইট, আমরা কিভাবে লিখতে পারবো, সো উই রাইট, আমরা এটা কিভাবে লিখতে পারবো বলো, উই রাইট, আমরা এখনই 1 নাম্বার ইকুয়েশন কোনটা ধরেছিলাম বলো, 1 নাম্বার একটা ধরেছিলাম না এক্স ইকুয়াল টু কত ফাইভ, এই দেখো এক্স 1 নাম্বার কি ধরেছিলাম এই হলো 5x। ফাইভ এক্স। ঠিক আছে, তাহলে আমরা আলফা যদি তার রুট হয়ে থাকে তাহলে কি হবে না আলফা দ্বারা স্যাটিসফাই করবে, তাহলে আমরা এটা কি লিখতে পারবো না উই রাইট আলফা ইকুয়াল টু ফাইভ আলফা। ঠিক আছে, এটা করতে পারছি কোথা থেকে না ফ্রম ওয়ান ক্লিয়ার। পুটিং এক্স ইকুয়াল টু এক্স জিরো ইন ওয়ান, মানে 1 নাম্বার ইকুয়েশন আমরা এক্স এর পরিবর্তে এক্স জিরো করবো। হ্যাঁ, ইন ওয়ান উই গেট the first approximation, the first approximation, APPROX approximation
ঠিক আছে, আমরা যে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা পাবো সেই অ্যাপ্রক্সিমেশনটা আমরা এক্স এর ভ্যালু যখন এক্স জিরো বসাচ্ছি তখন যে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন আমরা ধরে নেবো কি না এক্স ওয়ান, অ্যাপ্রক্সিমেশন এক্স ওয়ান অফ দ্য রুট আলফা অ্যাজ, ঠিক আছে। এই এক্স ইকুয়াল টু এক্স জিরো বসালে এটা কি হবে তখন না এক্স ওয়ান ইকুয়াল টু, তখন আমরা কিভাবে লিখতে পারবো এটাকে, এই যে এখানে যে ছিল না, এখানে আমরা কি করবো না এক্স এর পরিবর্তে এক্স জিরো বসাচ্ছি ইন ওয়ান, এক নম্বরে বসাচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা যে অ্যাপ্রক্সিমেশনটা পাবো সেই অ্যাপ্রক্সিমেশনটা এক্স ওয়ান পাবো। এক্স ওয়ানটা কিভাবে লিখতে হবে জানো, এক্স ওয়ান ইকুয়াল টু ফাই অফ এক্স জিরো, এক্স জিরো পয়েন্টে আমরা যেটা পেলাম সেটা ফাই অফ এক্স জিরো, হ্যাঁ। একই রকম আমরা যদি সিমিলারলি লিখো, কয়েকটা স্টেপ করে নেওয়ার পর এটা বুঝতে হবে কিভাবে হচ্ছে। দেখো সিমিলারলি, সিমিলারলি we obtained we obtained the successive মানে জানো পর পর, মানে আমরা যদি এই যে প্রসেসটা আমরা চালিয়ে যাচ্ছি এটা যদি বারবার চালিয়ে যাই তাহলে কি পাবো দেখবে, দেখো সাকসেসিভ প্রসেস, সাকসেসিভ সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন করো, হ্যাঁ, এপি অ্যাপ্রক্সিমেশন, এই প্রসেসটা আমি যদি বারবার চালিয়ে যাই তাহলে কি পাচ্ছি অ্যাপ্রক্সিমেশন আর, এটা যখন আমরা এক্স ইকুয়াল টু এক্স জিরো বসিয়েছ, যখন এক্স এর ভ্যালুটা এক্স ওয়ান বসাবে তখন আমরা এক্স ইকুয়াল টু এক্স জিরো বসানোর পর কি পেয়েছি এক্স ওয়ান পেয়েছি। এখন আমরা এক্স এর ভ্যালুটা যখন এক্স ওয়ান বসাচ্ছি তখন আমরা কি পাবো এক্স টু, এইভাবে আমরা যখন পাবো দেখবে এক্স টু ইকুয়াল টু হয়ে যাবে ফাইভ অফ এক্স কত এক্স ওয়ান, তারপরে এক্স থ্রি ইকুয়াল টু কত পাবো সুপ্রন ফাইভ অফ এক্স টু, x2 এইভাবে যদি আমরা যাই তাহলে ডট ডট করতে করতে লাস্টে এন তম টার্মটা কি পাবো বলো, যার কি আমরা এখানে এক্স এন প্লাস ওয়ানটাকে কি লিখতে পারবো so 5 of Phi x of x n ফাইভ অফ এক্স এন, তাই না। এই প্রসেসটার নাম হচ্ছে, এইটা এই প্রসেসটা আমরা কন্টিনিউ চালিয়ে যাবো, হ্যাঁ, সাকসেসিভ প্রসেস মানে পরপর চালিয়ে যাবো এটা, তাহলে আমরা এটা পাচ্ছি। লিখো দ্য অ্যাবাব, দ্য অ্যাবাব ইটারেশন, মানে এই যে আমরা এক্স ইকুয়াল টু এক্স এর ওয়ান, ওয়ানের পর আবার টু পেলাম, থ্রি পেলাম, এইভাবে যেভাবে পেলাম এক্স এন প্লাস ওয়ান পেলাম, দ্য অ্যাবাব ইটারেশন মানে এটার নাম হচ্ছে ইটারেশন, দ্য অ্যাবাব ইটারেশন ইজ জেনারেটেড বাই জেনারেটেড জেনারেটেড বাই কি দ্য ফর্মুলা, একটা ফর্মুলা আকারে প্রকাশ করছি আমরা, হ্যাঁ। ফর্মুলাটা কি হবে, এটা ফর্মুলাটা হয়ে যাচ্ছে এক্স এন প্লাস ওয়ানটা আমরা কি পেলাম না এক্স এর এন তম যে টার্মটা পেলাম এটা হচ্ছে ফর্মুলা আমরা ফাইভ অফ এক্স এন, এটা একটা ফর্মুলা হয়ে গেল। এই ফর্মুলাটা মনে রাখবে, এটা দিয়ে আমরা একটু করে একটা এই প্রসেস দিয়ে আমরা একটা অঙ্ক করবো তাহলে আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, থিওরিটিক্যাল পার্টটা পুরোটা কোনো যদি ডাউট থাকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ফর্মটা মনে রাখবে, এক্স এন প্লাস ওয়ানটা কি হলো না ফাইভ অফ এক্স এন, যেখানে ফাইভটা কি ফাইভ অফ এক্সটা কি অ্যানাদার রিরাইট করার পর যে ফাংশনটা পেয়েছিলাম ওটা হচ্ছে ফাইভ অফ এক্স এন, ফাইভ অফ এক্স পেয়েছিলাম। লিখো হয়ার হয়ার nth অ্যাপ্রক্সিমেশন, মানে আমরা n তম অ্যাপ্রক্সিমেশন পেয়েছিলাম, যদি nth অ্যাপ্রক্সিমেশন করা হয় nth অ্যাপ্রক্সিমেশন অফ দ্য রুট আলফা অফ এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে। ইন পার্টিকুলার প্রবলেম লিখো, নোট আকারে লিখো, নোট, আমরা যদি পার্টিকুলার কোনো প্রবলেম করি, ইন পার্টিকুলার প্রবলেম we continue from the process by iteration, from the iteration করো iteration till, এই পার্টিকুলার প্রসেসটা কত দূর পর্যন্ত চালিয়ে যেতে পারবে যদি আমরা এরকম টাইপের পাই, মানে এক্স এন প্লাস ওয়ান আর এক্স এন দুটো টার্ম পাবো তো নাকি। এই দেখো এই প্রসেসটা আমরা যখন চালিয়ে যাচ্ছি, হ্যাঁ, এই দেখো এটা কত দূর পর্যন্ত চলো এক্স এন প্লাস ওয়ান পেয়েছি, তার আগের টার্মটা কত এক্স এন পাবো, এক্স এন সমান কত ফাইভ অফ এক্স এন মাইনাস ওয়ান নাকি,
তাহলে এই প্রসেসটা তখন চলবে যদি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা লেস দেন এপসাইলন হয়ে থাকে, ঠিক আছে? যেখানে লিখে দাও হোয়ার হোয়ার এপসাইলনটা কি হবে না, অলওয়েজ পজিটিভ হবে। এপসাইলনটা পজিটিভ ইজ এপসাইলনের মানেটা কি না, ইজ অ্যাকুরেসি অফ দ্য প্রবলেম, মানে অ্যাকুরেসি, এ ডাবল সি ইউ এ আর সি ওয়াই, অ্যাকুরেসি অফ দ্য প্রবলেম, মানে প্রবলেমের অ্যাকুরেসির উপর ডিপেন্ড করছে। হয়েছে? ভালো। এইটুকু পার্টে কার কোথায় ডাউট আছে বলো। মানে ফর্মটা আমরা কিভাবে নিয়ে যাচ্ছি না, ছিল ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ছিল, তাই না? ইকুয়েশনটাকে আমরা এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স আমাদের একটা ফাংশনে নিয়ে যাচ্ছি। এখন করো কনভার্জেন্স অফ মেথড অফ ইটারেশন, থিওরিম আকারে করো, হ্যাঁ থিওরিম। কনভার্জেন্স অফ মেথড অফ ইটারেশন। এই ইটারেশন মেথডটা কখন কনভার্জ করে সেটা দেখাচ্ছি। থিওরিম আকারে করো না, লেট যাই ধরো একটা রুটস ধরে নিচ্ছি, যাই, এটা হচ্ছে যাই ছাই না, যাইটা কিভাবে করবে না এইভাবে করবে, প্রথমে একটা করলে তারপর এইভাবে করে এইভাবে, যাই বি দা রুটস অফ দ্য ইকুয়েশন, কোন ইকুয়েশনে না এফ অফ এক্স ইকুয়াল টু জিরোতে, ঠিক আছে? যাই বি দা রুটস অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড ইট ক্যান বি ইট ইট ক্যান বি রিটেন অ্যাজ রিটেন অ্যাজ এক্স ইকুয়াল টু ফাই অফ এক্স, ঠিক আছে? আমরা দেখলাম এই মাত্র রিটেন করলাম, তো এই ফর্মে আমরা লিখতে পারছি, তাই না? অ্যান্ড ফার্দার assume that assume that কয়েকটা অ্যাজাম্পশন রয়েছে, মানে এক নাম্বার হচ্ছে কি হতে হবে না, এক্স ইকুয়াল টু ফাইভ অফ এক্সটা কখন কিভাবে করতে পারবে তার কন্ডিশন রয়েছে। দ্য ফাংশন দ্য ফাংশন ফাইভ অফ এক্স, এটাই কি হতে হবে না, ইজ ডিফাইন্ড হতে হবে, মাস্ট ডিফাইন্ড, আচ্ছা ডিফাইন্ড তো হতেই হবে, ডিফাইন্ড অ্যান্ড ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? আমরা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল বলেছিলাম, এখন আমরা শুধু যদি ডিফারেন্সিয়েবল বলি, ডিফারেন্সিয়েবল মানে কি, ডিফারেন্সিয়েবল মানে সেটা মাস্ট বি কন্টিনিউয়াস, ঠিক আছে? ডিফাইন্ড হতে হবে অ্যান্ড ডিফারেন্সিয়েবল করো। ডিফারেন্সিয়েবলের মধ্যে কন্টিনিউটি পার্টটাও রয়েছে, ডিফারেন্সিয়েবল, এই ডিফারেন্সিয়েবলের মধ্যে কন্টিনিউয়াসটা মাস্ট অ্যাডেড রয়েছে। ডিফারেন্সিয়েবল অন দ্য ইন্টারভাল, কোন ইন্টারভ্যাল জানো, যার কি যে ইন্টারভ্যালটা আমরা ধরে নেবো, ধরো এবি ধরেছি, তাহলে এবি ইন্টারভ্যালে কি হতে হবে না, এটাকে ডিফাইন করতে হবে এবং ডিফারেন্সিয়েবলও হতে হবে, ফার্স্ট কাজ। নেক্সট 2 নাম্বার, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার পাবো, ন্যাচারাল নাম্বার একটা এল পাবো, যেটা কি হবে দেয়ার এক্সিস্ট এ নাম্বার করে, দেখো ন্যাচারাল নাম্বার লেখা দেবো নাম্বার, তার জন্য আমরা একটা নাম্বার পাবো, যে নাম্বারটা মাস্ট কি হবে, এল যে নাম্বারটা পাবো এলটাকে মাস্ট হতে হবে, মড অফ এল করো,
মড অফ এলটা লেস দেন 1 হতে হবে, হ্যাঁ 1 হতে হবে, 1 এর থেকে ছোট হতে হবে ফাই অফ এক্স থেকে, ঠিক আছে, such that phi dash x এটা এর মড ভ্যালুটা লেসার ইকুয়াল টু এল লেস দেন 1 ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। এটা 2 নাম্বার ক্রাইটেরিয়া। 3 নাম্বার, ফাই অফ এক্স বিলং করবে কোথায় না ক্লোজড এবি তে। কার জন্য না ফর অল এক্স বিলংস টু এবি, মানে এক্স এর ভ্যালুটা এ আর বি এর মাঝখানে নিলে ফাই অফ এক্সটাও যেন ওর মধ্যে বিলং করে। 3 নাম্বার হইল। আর দেন দ্য সিকোয়েন্স করো, দেন দ্য সিকোয়েন্স, আমরা একটা সিকোয়েন্স পাবো এক্সএন গিভেন। এক্সএন মানে কি, মানে সিকোয়েন্স মানে কি হবে, সেখানে ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং, তাই না? তাহলে ন্যাচারাল নাম্বার এক্সএন এভাবে যদি ডিনোট করা হয় এর মানেটা কি হবে না, এর ভ্যালুগুলো প্রথমে x1 তারপরে x2 x3 এই হয়ে যাবে, হ্যাঁ এগুলো সব ডোমেন। এর জন্য কি হবে না, এগুলো সব রিয়েল নাম্বার হবে, এগুলো সব রিয়েল নাম্বার, এগুলো সব রিয়েল নাম্বার পাবো। সিকোয়েন্সে তো এটাই পেয়েছিলাম নাকি, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং হয়েছিল। দেন দ্য সিকোয়েন্স given by xn plus 1 equal to phi of xn is convergent, is convergent to the required roots, required root করো, রুটটা কি ধরে জানো সিগমা, এটা হচ্ছে যাই যাই, এটা হচ্ছে যাই with the roots যাই and the root, এই এই রুটটা যেটা পাবো এটা ইউনিক রুট পাবো, হ্যাঁ এটা বারবার আলাদা আলাদা রুট পাবো না, হ্যাঁ এন্ড যাই বি দা ইউনিক, যাই বি ইউনিক, এটা মাস্ট ইউনিক হতে হবে, হ্যাঁ এটা আমরা চাইলে যদি বলি যাই আর যাই জাস্ট দুটো আলাদা আলাদা রুট তাহলে হবে না, এটাও প্রুফ করে দেখাতে হবে আমাদেরকে, হ্যাঁ? এই যে এতগুলো কন্ডিশন বললে এই কন্ডিশনগুলো সব প্রুফ করে দেখাতে হবে, এগুলো শুধুমাত্র বললে হবে না, প্রুফ করে দেখাতে হবে। তাহলে কি হলো না, কনভার্জেন্স কখন হবে, যদি ফাইডেস্ট টেক্সটটাকে মাস্ট লেস দেন 1 হতে হবে, ফার্স্ট ক্রাইটেরিয়া। আর কন্টিনিউয়াস ডিফারেন্সিয়াল তো হতেই হচ্ছে। আর নাম্বার 3 যেটা হতে হবে সেটা কি না, এই যে রুটসটা এই রুটসটা ইউনিক হবে, হ্যাঁ যে রুটসটা আমরা পাবো সেটা ইউনিক হবে। এই সব ক্রাইটেরিয়াগুলো আমরা প্রুফ করে দেখিয়ে দিচ্ছি, প্রুফটা করো তারপরে আমরা কয়েকটা এক্সারসাইজ কয়েকটা এক্সাম্পল করাবো, হ্যাঁ ইটারেশন মেথডের জন্য কয়েকটা এক্সাম্পল করাবো। লিখো প্রুফ। The since যাই be the roots of the equation f of x equal to 0, মানে f of x equal to 0 তে একটা রুটস কি ধরলাম যাই, হ্যাঁ যাইটা হচ্ছে রুটস। তাহলে যদি রুটস হয়ে থাকে আমরা সেখানে আলফা ধরেছিলাম, তাহলে আলফাটা স্যাটিসফাই করেছিল, এখানে যাই যদি ধরি তাহলে যাইটা কি করবে, তাহলে দ্যাট ইজ বলে আমরা লিখতে পারবো যাই ইকুয়াল টু, এটাকে আমরা অ্যানাদার ফর্মে কি লিখতে পারি না, ফাই অফ অ্যানাদার একটা ফাংশনে লিখতে পারে না, ফাই অফ এটা যাই লিখতে পারবো। আগের মেথডটা মনে করো, এটা 1 নাম্বার দিয়ে দাও। অলসো উই রাইট, অলসো উই নো দ্যাট, আমরা কি জানি, the iteration method ইটারেশন মেথডটা কি হয় লিখতে পারি বলো, ইটারেশন স্কিম করো, হ্যাঁ মেথড না করে স্কিম করে দাও, মানে যে প্রসেসটা এটার নাম স্কিম, হ্যাঁ ইটারেশন স্কিম, SCHEME। স্কিমটা কি হয় লিখতে পারি বলো, একটা আগে করলাম xn প্লাস 1টা কি করি, ফাই অফ এন করি না, ফাই অফ xn করি না, এটাই পেয়েছিলাম তো সুপ্রন, মনে নেই, এই যে হ্যাঁ 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 দিলে আমরা এখানে যদি আমরা আই করি তাহলে স্কিমটাকে যদি চালিয়ে অন্যভাবে করি, ধরো এক্স আই প্লাস 1 করলাম, হ্যাঁ এন এর পরিবর্তে আই করলাম, এটা তাহলে কি হয় লিখতে পারবো, ফাই অফ এক্স আই
লিখতে পাচ্ছি, হ্যাঁ এটাকে 2 নাম্বার দিয়ে দাও, তাহলে উপরেরটা 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার দিয়েছো। এখন করো না সাবট্রাক্টিং, দুটো থেকে বিয়োগ করবো, সাবট্রাক্টিং কোথায় কোথায় না 2 2 থেকে 1 আর কি, 2 সাবট্রাক্টিং 2 ফ্রম 1 মানে ফ্রম 1, ঠিক আছে, মানে কি করবে না 1 নাম্বার থেকে 2 নাম্বারটা বিয়োগ করবে, তাহলে বিয়োগ করলে কি আসবে দেখবে বাম দিকটা, উইগেট বলে লিখো, উইগেট প্রথমটা যাই হয়ে যাবে মাইনাস এক্স আই প্লাস 1 হবে। এটাই করলে আমরা কি করতে পারবো দেখো, এখানে ফাংশনটা কি ছিল, ফাই অফ যাই ছিল, আর এখানে ফাই অফ এক্স আই, দুটো লিখতে পারবো, ফাই অফ যাই আর এটা কত ফাই অফ এক্স আই লিখতে পাচ্ছি। এখন আমরা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম তোমাদের এখন পড়ানো হয়, ডিফারেন্সিবিলিটিতে পড়ানো হবে, জাস্ট লিখে রাখো যে এই পদ্ধতিতে হবে। এই টাইপের যদি দুটো ফাংশনে যদি বিয়োগ আকারে থাকে তখন তুমি কি লিখতে পারবে জানো, সেটা লেখার পদ্ধতিটা হচ্ছে দুটো রুটসকে প্রথমটা যাই যাই লিখলে মাইনাস এখানে কি ছিল এক্স আই ছিল, তাহলে এক্স আই কে বিয়োগ করলে আর লাস্টে কি করবে ফাই ড্যাশ, আমাদের একটা ফর্ম লিখে দেবে, এখানে যদি আমি যাই আই ড্যাশ করি তাহলে চলবে, হ্যাঁ যাইয়ের সাফিক্সে কি আছে আই আছে, এখানে ডান দিকে পরিচয়গুলো দিয়ে দাও। এই মেথডটার নাম কি না বাই ল্যাগ্রেঞ্জ এমভিটি, হ্যাঁ ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম, এটা তোমাদের ডিফারেন্সিবিলিটি পড়ানো হবে। তাহলে কি করলাম না এই যে ভিতরে ধরো আমি এক্স ওয়ান এক্স টু থাকতো, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু করতাম, আর যে ফাংশনটা থাকতো তার ডেরিভেটিভ করতাম, হ্যাঁ এখানে হয়ার লিখে দাও, হয়ার এই যে যাই আই ড্যাশ করেছি এটা তো আমাদের একটা স্পেশাল নোটিফিকেশন, এটা কিভাবে করবেন না যাই আই ড্যাশটা কি যাই আই, ঠিক আছে যাই আইটা, যাই এটা কি না লাইজ বিটুইন একটা রুটস, হ্যাঁ লাইজ বিটুইন কোথায় লাই করবে বিটুইন কার মধ্যে লাই করবে না যাই এবং এক্স আই এর মধ্যে লাই করবে, হ্যাঁ এই দুটোর মধ্যে লাই করবে, এখানে যদি আলফা থাকতো এখানে যদি বিটা থাকতো তাহলে আলফা আর বিটার মধ্যে লাই করতো, ঠিক আছে যাই অ্যান্ড এক্স আই এর মধ্যে লাই করবে, লাইজ বিটুইন এত এত, ঠিক আছে ক্লিয়ার হয়েছে। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই জাই আই এর কি আইটা জায়ের সাফিক্সে রয়েছে? হ্যাঁ সাফিক্সে রয়েছে যাই আই ড্যাশটা, আচ্ছা। আই এটা হচ্ছে আই ড্যাশ নয়, এটা ফাই অফ যাই আই, ঠিক আছে এই আইটা কি না যাই আইটা হচ্ছে কোথার মধ্যে লাই করছে না এই দুটোর মধ্যে লাই করছে, হ্যাঁ এই এই যাই এবং এক্স আই এর মধ্যে লাই করছে, হ্যাঁ মানে এক্স একটা ফর্ম ধরেছি জাস্ট, হ্যাঁ তুমি চাইলে বিটা ধরতে পারতে, কোনো এক্সট্রা আলাদা কোয়ান্টিটিও ধরতে পারতে, কোনো প্রবলেম হতো না, হ্যাঁ এটা আমি ধরেছি। এখন পুটিং আমরা পুট করবো ভ্যালুগুলো, পুটিং কি না আই এর ভ্যালুগুলো 0 1 2 3 এভাবে পুট করে করে যাবো একটা একটা, হ্যাঁ এখানে ডট ডট করতে এন পর্যন্ত পুট করবো, দেখো ইন অ্যাবাভ রিলেশন মানে এই উপরে যে রিলেশনটা আছে না এই রিলেশনের মানগুলো পুট করবো, হ্যাঁ ইন অ্যাবাভ অ্যাবাভ রিলেশন, এই অ্যাবাভ রিলেশনে পুট করলে কি হবে রিলেশন উই গেট, আমরা কি পাচ্ছি সেটা দেখো, বলো তো এই এই যে রিলেশনটা পেলাম এই রিলেশনটাতে আমরা যদি পুট করি মানগুলো এক্স আই আই হলো 1 2 3, তাহলে আমরা প্রথম যেটা পাবো সেটা কি দেখবে না যাই মাইনাস কত, এখানে প্রথম জিরো বসাও, আই এর হলে জিরো বসালে কত হবে এক্স ওয়ান নাকি, ডান দিকটা কত হবে ফাই অফ যাই নাকি মাইনাস, আচ্ছা ফাই অফ যাই না করে এই নিচের নিচের রিলেশনটা বসাচ্ছি তো, তাহলে আমরা এখানে ডাইরেক্টলি বসে দিচ্ছি আর ওখানে বসাবো না। প্রথমে একটা যাই করো মাইনাস এখানে কত হবে এক্স জিরো, হ্যাঁ ছিল। এক্স জিরো, আর ডান এই পাশটা কত হবে
ফাই ড্যাশ যাই জিরো নাকি, লিখে দাও হায়ার যাই জিরোটা কি, যাই জিরো লাইজ বিটুইন, এখানে কোথায় লাই করছে বলো তো, এই দেখো যাই এবং যাই এক্স জিরোর মধ্যে লাই করছে, জিরোর মধ্যে। বিটুইন যাই অ্যান্ড এক্স জিরো, ঠিক আছে। নেক্সট পরেরটা কি করবো না, যাইয়ের ভ্যালুটা, তারপরে 2 নম্বর আই এর ভ্যালু 1 বসাবো, হ্যাঁ 1 বসালে কি পাচ্ছি দেখবে, না প্রথমটা যাই পাবে, তারপরে একটা কত পাবে, x2 পেয়ে যাবে, হ্যাঁ কেন না যাই ভ্যালু 1 বসালে কত 1 + 1 মানে 2 হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু কি পাচ্ছি না যাই মাইনাস এর কত হবে x1 নাকি, ইকুয়াল টু ফাই ড্যাশ যাই কত, যাই 1, লিখো হায়ার যাই 1টা কত না লাইজ বিটুইন কার মধ্যে লাই করবে, এখানে যাই অ্যান্ড এখানে xi আছে, হ্যাঁ এখানে যাই ছিল যাই এবং যাই xi এর মধ্যে লাই করবে, x1 এর মধ্যে লাই করবে, হলো। ঠিক একই প্রসেস যদি আমরা চালিয়ে যাই, এইভাবে ডট ডট করতে করতে আমরা যদি চালিয়ে যাই এটার এই মেথডটাকে, তাহলে আমরা লাস্টে আমরা কিভাবে করতে পারবো দেখবে, যখন n এর ভ্যালু, যখন i এর ভ্যালু n বসাবো তখন কি পাবো বলো, চন্দ্রশ্রী কি পাবো, এটা যাই মাইনাস এক্স এন প্লাস ওয়ান হয়ে যাবে, এক্সএন সুসো হ্যাঁ এটা কত হবে, যাই এক্সএন, হ্যাঁ তারপর ফাই ড্যাশ যাই, তারপর সাফিক্স এন। হ্যাঁ এন হয়ে যাবে, লিখো হায়ার যাই এনটা কি না লাইজ বিটুইন কার মধ্যে লাই করবে, এখানে যাই এবং এক্স এন এর মধ্যে নাকি, যাই হ্যাঁ এক্স এন, শুভজিৎ বুঝতে পারছো, হ্যাঁ স্যার। এখন আমরা যে বাম দিকে আর ডান দিক সবগুলো মাল্টিপ্লাই করবো, হ্যাঁ দেখো মাল্টিপ্লাইং উই গেট, মাল্টিপ্লাইং অ্যাবাভ রেজাল্ট, মাল্টিপ্লাইং দ্য অ্যাবাভ রেজাল্ট, উই গেট, আমরা কি পাবো সেটা বলো, দিলে অ্যাবাভ রেজাল্টটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি, সবগুলো থেকে কি পাবে, এখন নামাচ্ছি তোমরা নিজেরা দেখো, হ্যাঁ এই যে রেজাল্ট গুলো এগুলো এসেছিল, এগুলো যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, আমরা যেটা পাবো সেটা লিখছি আমি ডাইরেক্টলি, এই ভ্যালুগুলো দেখবে মাল্টিপ্লাই যখন করছো না, তখন এটার সাথে কি হবে, এগুলো বাম দিকে সব থাকবে, শুধুমাত্র দুটো টার্ম থাকবে, বাকিগুলো সব কেটে যাবে, এগুলো দেখবে এই টার্মটা কার সাথে কাটবে, এই টার্মটার সাথে কাটবে, হ্যাঁ তাই না, তাহলে এই টার্মটা এরপরে যে টার্মটা থাকতো এর সাথে কাটতো, এইভাবে কেটে কেটে যেত, কাটতো না, অমিত কাটতো তো নাকি, হ্যাঁ হ্যাঁ কেটে কেটে যদি যায় মাল্টিপ্লাই করলে কি হবে, বাম দিকটা মাল্টিপ্লাই হবে ডান দিকটা মাল্টিপ্লাই হবে, কিছু কিছু টার্ম কেটে যাবে, হ্যাঁ এরকম দেখো এই টার্মটার সাথে এই টার্মটা কাটতো, হ্যাঁ এই টার্মটার সাথে তারপরে যে টার্মটা লিখতাম এটা কি লিখতে পারতাম না যাই মাইনাস x3 নাকি, এটা ইকুয়াল টু কত হতো এখানে যাই মাইনাস x2 করতাম, দেখো এই যাই মাইনাস x2 এর সাথে কেটে যেত, ফাই অফ যাই কত যাই 2 করতে পারতাম, তাহলে এই যে টার্মগুলো কেটে কেটে যেত না, তাহলে আমরা কি পাবো, লাস্ট টার্মটা শুধুমাত্র পড়ে থাকতো এখানে বাম দিকে, আর ডান দিকে কোন টার্মটা পড়ে থাকতো বলো, শুভজিৎ ডান দিকে কোন টার্মটা পড়ে থাকতো, স্যার, ওই যাই মাইনাস এক্সএন প্লাস ওয়ান ওটা তো পড়ে থাকবে শুধু। বাম দিকে এটা পড়ে থাকবে, ডান দিকে কোনটা পড়ে থাকবে, স্যার, ওই ফাই ড্যাশ ফাই ড্যাশ
জাই ওয়ান জাই টু ওগুলা। হ্যাঁ, ডান দিকে একটা ওগুলো থাকবেই তো, তার সাথে আরেকটা থাকবে। বলো কোনটা থাকবে এইগুলোর মধ্যে, এই টাইপের যেগুলো আছে এগুলোর ফাইভ মধ্যে? মাইনাস এক্স জিরো। 5 - x0 লিখো, ওটাই লিখবো। হ্যাঁ, দিলে উই গেট জাই মাইনাস এক্স এন প্লাস ওয়ান বাম দিকটা থাকবে, ইকুয়াল টু ডান দিকটা কত হবে, জাই মাইনাস x0, ঠিক আছে। আর বাকি যেগুলো থাকবে এগুলো সব মানে ফাই ড্যাশ, প্রথমে জাই জিরো করেছিল ওটা থাকবে, তারপরে ফাই ড্যাশ জাই ওয়ান থাকবে, ফাই ড্যাশ জাই টু, এভাবে ডট ডট করতে করতে লাস্টের টার্ম পর্যন্ত থাকবে। হ্যাঁ, সবগুলো ফাই ড্যাশ জাই এন, বোঝা গেছে। এখন বোথ সাইডে আমরা যদি মড করি, তাহলে মড নাও, মড অফ জাই মাইনাস এক্স এন প্লাস ওয়ান হলো। ডান দিকটা মড হবে, মড হলে কি হবে দেখবে, জাই মাইনাস x0, তারপরে এই কোয়ান্টিটি গুলো মড হয়ে যাবে, মড হয়ে গেলে ফাই ড্যাশ জাই জিরো, তারপরে ফাই ড্যাশ জাই ওয়ান, তারপরে মড অফ ফাই ড্যাশ জাই টু, এইভাবে ডট ডট করতে করতে যাবে, লাস্ট টার্মটা ফাই ড্যাশ জাই এন হলো। দেখো আমরা যদি এটাকে এই প্রত্যেকটা ভ্যালু এগুলো যদি প্রত্যেকটা কি না লেস ইকুয়াল টু যদি আমরা এল এল করি, লিখবে প্রথমে লিখে দাও হয় আর, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখছি কি হবে না এল টু দি পার, এগুলো কতগুলো আছে বলো, এগুলো কতগুলো সংখ্যা রয়েছে, এই ছন্দশ্রী বলো এগুলো কত সংখ্যা রয়েছে, কতগুলো রয়েছে, কতগুলো টার্ম আছে এগুলো, এই যে যেগুলো আমি দাগ দিচ্ছি কতগুলো রয়েছে? n সংখ্যক। যাকে n বলছি, প্লাস ওয়ান। যাকে বলেছি সে বলবে, বলো। দিলে আমরা কি করতে পারবো এটাকে, এগুলো আমাদের এন প্লাস ওয়ান, হ্যাঁ টোটাল এন প্লাস ওয়ান টার্ম আছে, বুঝতে স্যার পারলে? আপনি স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু গাড়ি যাও। এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ। আচ্ছা, এখানে কত করতে পারবো, এল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, হ্যাঁ কেন করতে পারছি বলে দিচ্ছি, আর সাথে যা আছে থাকবে জাই মাইনাস x0, এটা লেস ইকুয়াল টু করবো, হ্যাঁ? কেন দেখো লিখো হয় মড অফ জাই ড্যাশ x0, এগুলো কি লেস ইকুয়াল টু এল, এখানে আমি জাই ওয়ান জাই টু জাই থ্রি যাই করি না কেন এগুলো আমি জাই জিরো জন্য করছি, কার জন্য না ফর অল x0 কোথায় থাকবে না এ বি ইন্টারভ্যাল, হ্যাঁ ক্লোজ এ বি। আর আমরা যে রুটস গুলো ধরেছি জাই জিরো জাই ওয়ান জাই টু যতগুলো ধরেছি কেন না এগুলো সবগুলো কোথায় রয়েছে না এবির ভিতরেই রয়েছে, হ্যাঁ? আমি ইন জেনারেল ফর্মে লিখে দিলাম এটা, ঠিক আছে। এখানে তুমি জাই ড্যাশ জাই জিরোর জন্য করতে পারবে, জাই ওয়ানের জন্য, সবগুলোর জন্য কি সবগুলো লেসার ইকুয়াল টু এল, মানে এল এর থেকে ছোট বা সমান। দিলে এন প্লাস ওয়ান সংখ্যক টার্ম আছে, দিলে কত হবে না এল টু দি পাই এন প্লাস ওয়ান হবে, আর মডের ভিতরে যেটা আছে থাক, ঠিক আছে। এটা ডান দিকে লিখবে, এটা দেখো নাও, নাও ইফ এল লেস দেন ওয়ান, মানে এল এর ভ্যালুটা যদি লেস দেন ওয়ান হয়ে যায় তখন কি হবে, দেন এই যে আমরা রিলেশনটা পেয়েছিলাম না এই রিলেশনটা কি হবে, এই রিলেশনটা এটা ধরো আমি এক্স স্টার চিহ্ন দিচ্ছি, দেন দ্য রাইট হ্যান্ড সাইড
সাইড এটাকে 3 নাম্বার দিয়ে দাও, হ্যাঁ এই নাম্বারিংটা 3 নাম্বার দিয়ে দাও। এই যে রিলেশনটা আগে পেয়েছিলাম না এর উপরে, এটা 3 নাম্বার দিয়ে দাও। দিলে রাইট হ্যান্ড সাইড অফ 3, এটা কোন দিকে যাবে বলো, কোন দিকে টেন্ড করবে? এই যে 3 নাম্বার মানে এই যে এটা যদি এল এর ভ্যালু যদি লেস দেন 1 হয় তখন এটা কোন দিকে টেন্ড করবে? তার কি আইডিয়া আছে বলো, অমল বলো কোন দিকে টেন্ড করবে? ডান দিকে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা কোন দিকে টেন্ড করবে যদি এল এর ভ্যালু লেস দেন 1? ধরো তোমাকে দিলাম লেস দেন 1 মানে 0.5, হ্যাঁ তাহলে 0.5 হোল টু দি পাওয়ার, এর পাওয়ার যত বাড়াতে থাকবে কোন দিকে টেন্ড করে বলো তো শুভজিৎ? এটা কিউ করলে, তারপরে এটা 4 করলে, যত পাওয়ার বাড়াতে থাকে তো কি কমতে থাকে ভ্যালুটা না বাড়াতে থাকে? আবির কি হয় এটা? কমতে থাকে। বাড়তে থাকে? কমতে থাকে। কমতে থাকে, বারবার কমতে থাকে। কমবে স্যার। হ্যাঁ, কেন দেখবে তুমি আর কি, ধরো 1/2 করলে, হ্যাঁ 1/2 এর পাওয়ারটা তুমি হোল টু এন করছো, তখন এর যে সিকোয়েন্সটা পাবে সেটা কি পাবে? 1/2, তারপর একটা দেখবে আমরা যে করতাম এন, এন এর যে এটা হতো 1/n যেটা হতো সিকোয়েন্স, একটা সিকোয়েন্স ধরে নিচ্ছি 1/n, 1/n এই সিকোয়েন্সটা কি হবে? প্রথম টার্মটা 1, তারপর 1/2, তারপর 1/3, 1/4 অ্যান্ড ডট ডট করে যায়, যত ভ্যালু দুটো দিয়েছে কত দিয়ে যাচ্ছে এটা টেন করছে, জিরোর দিকে। জিরো দিয়ে টেন করছে। তাহলে তুমি এখানেও এটা টেন্ড করবে, লিখো নাও ইফ এ লেস দেন 1 দেন দ্য রাইট হ্যান্ড সাইড অফ 3, 3 নম্বরের রাইট হ্যান্ড সাইড যেটা হবে এটা টেন্ড করবে, টেন্স টু জিরোর দিকে টেন্ড করবে, হ্যাঁ যত তুমি দূরের দিকে যাবে তত এটা জিরোর দিকে টেন্ড করছে। লিখো অ্যাজ, যেহেতু এন এর ভ্যালুটা কি, এন যেহেতু টেন্ড করছে ইনফিনিটিভের দিকে, তাহলে এই রাইট হ্যান্ড সাইডটাও টেন্ড করবে কোন দিকে? তার পাওয়ারটা বাড়ানো হচ্ছে, এন যত বাড়বে তত কি হবে, এন যত টেন্ড করছে ইনফিনিটিভে তত এল টু দি পাওয়ার এন প্লাস ওয়ানটা কি হবে, টেন্ড করবে জিরোতে, হ্যাঁ ঠিক আছে। এই রাইট সাইডেরটা লেখার দরকার নেই, বাম সাইডেরটা লিখো। লিখো দেয়ার ফোর, এটা মানে কি না লিমিট এন টেন টু ইনফিনিটিভ এক্স এন প্লাস ওয়ানটা কোন দিকে যাচ্ছে, এক্স এন প্লাস ওয়ানটা আমাদের কি ছিল না, যাই মাইনাস এক্স এন প্লাস ওয়ান দুদিকে মড দেওয়া ছিল, এটা কি লেস দেন জিরো যদি হয়ে থাকে তখন আমরা কি বলতে পারবো, এর লিমিটিং ভ্যালুটা কত হবে, এটা যাই হয়ে যাবে। আমরা একটা ইনইকুয়ালিটি পড়ি না, পড়েছিলাম নি, যার কি পড়েছিলাম বলো, জিরো লেসার ইকুয়াল টু, আচ্ছা হয়তো তুমি এ মাইনাস বি এটা যদি লেসার ইকুয়াল টু জিরো হয়, লেস দেন যদি এপসাইলন হয়, অনেক যদি ছোট 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 নাম্বার হয়ে থাকে তখন কি হয়, সুপ্রানের কি হয়, মড ভ্যালুটা যদি লেস দেন এপসাইলন হয়ে থাকে, ইকুয়াল টু বি বলেছিলাম, প্রুফ একটা ছিল দেখবে, রিয়েল অ্যানালিসিস ছিল এটা, দিলে এখানে এটা কত হবে, যাই হয়ে যাবে, হ্যাঁ দেখো this implies this implies that the sequence xn and sequence xn converges to যাই, কোন দিকে কনভার্জ করছে, যাইয়ের দিকে, কারণ তার রুটের দিকে কনভার্জ করছে, টু যাই, আমরা যে রুটটা ধরেছিলাম সেই জায়ের দিকে সেদিকে কনভার্ট করছে। ইফ কখন না ফাই ড্যাশ এক্সটা এর মড ভ্যালুটা যখন লেস দেন 1, এর ভ্যালুটা লেস দেন 1 হলে, কার জন্য, ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি, এই পুরোটা হলো একটা প্রুফ। আর আমাদের পরে কি দেখাতে হবে না, জায়ের ভ্যালুটা ইউনিক হবে, হ্যাঁ এই রুটসটা যেটা পাবো এই রুটসের ভ্যালু কি হবে না ইউনিক, মানে চাইলে দুটো হতে পারে না, হ্যাঁ একটাই হবে, ওটাই দেখাবো এখন। দেখো সেকেন্ড পার্ট, একটা হবে না স্যার, একই হবে কোনটা? যার কি জাইয়ের ভ্যালুটা জাইটা হচ্ছে ইউনিক হবে, মানে তোমার জাই ওয়ান জাই টু আলাদা আলাদা হতে পারে না, হ্যাঁ ইউনিক হবে এটা। দেখো জাই ওয়ান, আমরা প্রথম কি ধরবো না, জাই ওয়ান আর জাই টু দুটো আলাদা আলাদা রুট ধরে নেবো, সেখান থেকে দেখাবো জাই ওয়ান ইকুয়াল টু জাই টু, বি টু
যেভাবে ইউনিকনেস প্রুফ করে সেভাবে করবে। টু রুটস, দুটো রুটস অফ দ্য ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, দ্যাট ইজ আমরা কি লিখতে পারবো বলো এই ইকুয়েশনটা। আচ্ছা, এই ইকুয়েশনটাকে আলাদা ফর্মে তো আমরা লিখতে পারতাম, তো ক্যান বি রিটেন ইকুয়েশন করে দাও তো। এটা কি ফর্মে লিখেছিলাম না, এক্স ইকুয়াল টু ফাইভ অফ এক্স নাকি, ওই ফর্মটাতে করো। দিলে এখানে যদি দুটো রুটস হয়ে থাকে তখন কি হবে না, দ্যাট ইজ জাই ওয়ান ইকুয়াল টু ফাইভ অফ জাই ওয়ান করতে পারতে, আর জাই টু ইকুয়াল টু ফাইভ অফ জাই টু হতো। দেয়ার ফোর জাই ওয়ান মাইনাস জাই টু করো, এটা কত হবে বলো, ফাইভ অফ জাই ওয়ান মাইনাস ফাইভ অফ জাই টু। এখন বাই ল্যাঙ্গুয়েজ এমবিটি থেকে কি বল, এল এমবিটি থেকে কি বলতে পারতাম, আগে তো করলে জাই ওয়ান মাইনাস জাই টু করতে পারবে, আর সাথে কি করবে না আমরা ফাই ড্যাশ, আই ড্যাশ যাই যাই টু, এখানে যাই, যাই ওয়ান, হ্যাঁ যাই ওয়ান যাই। এখানে যাই না ধরে আমরা সি ধরে নিচ্ছি, আলাদা একটা লিখো। এটা কি পদ্ধতি না ভাই, ল্যাগ্রেঞ্জ এমভিটি, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরিম, মিন ভ্যালু থিওরিম হলো। আর লিখে দাও সি এর পরিচয় দিয়ে দাও, লিখো হোয়ার সি বিলংস টু, সি লাইস বিটুইন, আমরা সি ধরেছিলাম, সি কি হবে, আমি তো আগের বেলা বললাম যে বিটা আমরা চাইলে বিটাও ধরতে পারবো, যে কোনো ইচ্ছা ধরতে পারি, লাইস বিটুইন কোথায় লাই করবে না জাই ওয়ান এবং জাই টুর মধ্যে নাকি, জাই ওয়ান অ্যান্ড জাই টু হলো। যেটা দেওয়ার পর আমরা কি লিখতে পারবো, জাই ওয়ান মাইনাস জাই টু, এই বাম দিকটা যেটা ছিল, হ্যাঁ এই বাম দিকের পার্টটার সঙ্গে মড করলে কি হবে না, ডান দিকেও মড হয়ে যাবে, জাই ওয়ান মাইনাস জাই টু, আর সাথে এটা কত হবে মড অফ ফাইভ ড্যাশ সি, তাই তো এটা হবে। এখন বাম দিকে প্রত্যেকটা টার্ম নিয়ে যদি নিয়ে চলে যায় বাম দিকে, এই টার্মটা বাম দিকে যদি নিয়ে যায় তাহলে কি কমন নেবো, জাই ওয়ান, এখানে জাই ওয়ান ছিল, জাই ওয়ান মাইনাস জাই টু কমন নিলে, কমন নিলে তোমার কি থাকবে ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস ফাইভ ড্যাশ সি থাকবে নাকি, এটা ইকুয়াল টু জিরো হবে, তাই না। এখন আমরা জানি কি না, এটা মড অফ, হ্যাঁ মডগুলো ভিতরে থাকবে না, মডগুলো সবগুলো দিয়ে দিবে, এটাও মড আছে, এই মডটা থেকেই কমন নিয়েছো। এখন আমরা কি জানলাম বলো, না যেহেতু ফাইভ ড্যাশ সি মানে এই ফাইভ ড্যাশ সি বা ফাইভ ড্যাশ যাই যা কিছু করি না কেন সেই ফাংশনটা কি হয়, এটা মড ভ্যালুটা কি হয় এখনই দেখলাম তো, লেস দেন ওয়ান হয় না, এই প্রুফ করলাম। লেস দেন যদি ওয়ান হয়ে থাকে তাহলে এই টার্মটা কি হবে, এই ভিতরে এই যে ব্র্যাকেটের থার্ড বন্ধনীর ভিতরে যেটা আছে এটা পজিটিভ হবে, হ্যাঁ ওয়ান থেকে বিয়োগ করছো তার মানে এই টার্মটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে পজিটিভ হলে কি হয়, তুমি চাইলে এটাকে ভাগ করে দিতে পারো, মানে এটা সমান জিরো, মানে জাই ওয়ান মাইনাস জাই টু এটা ইকুয়াল টু জিরো লিখতে পারবে, কেননা তো পজিটিভ কোয়ান্টিটি চাইলে কি করতে পারো, বোথ সাইডে ভাগ করতে পারো, তাই না, এটা ইকুয়াল টু জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, জাই ওয়ান ইকুয়াল টু জাই টু হবে, এটা তো প্রুফ করতে বলেছিল, দেখো হেন্স দ্য রুট বি ইউনিক, মানে যে রুটটা পেলাম সেই রুটটা কি হবে না ইউনিক, বোঝা গেল। বলো কারো কোনো কোশ্চেন আছে এরপরে, আমরা ওয়ার্কিং প্রসিডিউরে যাবো এরপরে, এটুকু বলে দাও। হ্যাঁ বলো। সরি, সেকেন্ড যে যেটা আপনি ওই লেট যাই ওয়ান আর যাই টু বি রুটস অফ দ্য ইকুয়েশন, ওটার আগে যেটা প্রমাণ করলেন ওই লিমিট এক্সটেন্স টু এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু যাই, ওইখানটা জানো? ওখানটা বুঝতে পারছো না, আচ্ছা
হ্যাঁ, ওই জায়গাটা আমি বুঝতে পারছি না। ওই নিচে লিমিট n টেন্ডস টু xn প্লাস 1 ইকুয়াল টু যাই, ওটা কোথা থেকে গেল? আচ্ছা, এই পুরো টার্মটা কোন দিকে যাচ্ছে? পুরো টার্ম, এই টার্মটা কোন দিকে যাচ্ছে? না লেস জিরোর দিকে। জিরোর দিকে যাচ্ছে, তাই না? তাহলে এই টার্মটাকে আমরা ডান দিকে যদি লিখি এখানটায়, মানে বলো, আমাদের যাই ছিল, আর এই পাশটা কি ছিল? বাম দিক 3 নাম্বার থেকে বলছি না? আচ্ছা, যাই মাইনাস মড অফ যাই মাইনাস এক্স এন প্লাস ওয়ান, তাই তো? এটা সমান কত হলো? লেস দেন কত? লেটস ইকুয়ালস টু ln প্লাস 1 হ্যাঁ, l টু বার n প্লাস 1 যাই x0। হ্যাঁ, এল টু দি পার এন প্লাস ওয়ান, এটি ছিল তো এল টু দি পার এন প্লাস ওয়ান, আর সাথে কি ছিল? না যাই মড মাইনাস অফ যাই মাইনাস x0। ছিল, হ্যাঁ। আচ্ছা, এখানে তো তাহলে যাই মাইনাস এক্স জিরো ছিল, এটা ছিল তো? তাহলে এখানে তোমার এল টু দি পাওয়ার এন প্লাস ওয়ানটা কোন দিকে যাচ্ছিল? টেন করছে কোন দিকে? জিরো দিকে টেন করছিল না? এন এর তো ইনফিনিটি দিয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা জানি কি এনটা ইনফিনিটি দিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারবে, দেখো তো, তাহলে যাই মাইনাস এক্স এন প্লাস ওয়ানটা এটা কোন দিকে টেন করছে? না জিরোর দিকে যাচ্ছে। লেস ইকুয়াল টু জিরো বলতে পারবে না? হ্যাঁ, কখন? যখন লিমিট এন টেন টু n টেন্ডস টু ইনফিনিটি। তাই না? দিলে এই ভ্যালুটা মানে কি? এই ভ্যালুটা মানে কি? মানে তুমি চাইলে লিমিট লিমিট এই টার্মটা কনস্ট্যান্ট টার্ম তো নাকি? এর আগে লিমিট বসাও না বসাও কোনো প্রবলেম নেই। মড আছে, আচ্ছা, তুমি চাইলে এটা এক্স এন প্লাস ওয়ান করতে পারতে। এই দুটো ভ্যালু সমান হবে না, যদি লেস ইকুয়াল টু জিরো। আমি কি হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ, এ আর বি, তার মড ভ্যালুটা যদি লেস ইকুয়াল টু জিরো হয়, তখন কি তাহলে হয়? a ইকুয়াল টু b হবে। ইকুয়াল টু বি হয়। ওখান থেকে নিয়ে এসছে। একটা অঙ্ক করো, তাহলে ভালো ক্লিয়ার হবে। দেখো, ফাইন্ড দ্য রুটস, the example 1, example 1, find the roots of the ইকুয়েশনটা কি না, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে? ফাইন্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশন এই রুটসটা বের করতে হবে এই ইকুয়েশনটা। এখানে বলে দেওয়া থাকে বাই ইটারেশন মেথড, ইটারেশন মেথড। ঠিক আছে? তাহলে তোমার প্রথম কাজ কি হবে? না, এই টাইপের ম্যাথ যখন থাকবে তখন তোমার কাজ হচ্ছে এই ভ্যালুগুলো আমরা এফ অফ এক্স ইকুয়াল টু ধরে নেবো। লেট এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনটা ধরে নেবো। এফ অফ এক্স ইকুয়াল টু কত? না যা আছে, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো। এখন এক্স এর বিভিন্ন রকম ভ্যালুগুলো বসাবো না, কি ন্যাচারাল টাইপ ভ্যালু বসাবো, মানে জিরো প্রথম বসাবো, লিখো অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। তখন আমরা এফ অফ এক্স কি পাবো? দেখো, এফ অফ এফ অফ জিরো কত পাবো? এক্স এর ভ্যালু যখন জিরো, তখন এফ অফ জিরো কত পাচ্ছি? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানটা কি লেস দেন জিরো। এখন এক্স ইকুয়াল টু ওয়ান বসাবো, এফ অফ ওয়ানটা কত পাচ্ছি বলো তো? 1। ওয়ান পাচ্ছি, এটা গ্রেটার দেন জিরো। আর এক্স ইকুয়াল টু টু বসাও, এফ অফ টু কত পাচ্ছি? 11 মনে হয়। স্যার মাইনাস ওয়ান কেন হলো? এটা কি হতো? জিরো বসাও, এক্স ইকুয়াল টু জিরো বসালে কত হবে? জিরো বসালে এটা মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানই তো। তারপরটা? তারপরে একটা দেখো, ওয়ান বসাও, ওয়ান বসালে কত হচ্ছে? না, এক প্লাস এক দুই আচ্ছা, হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এখানে প্লাস তো লাগেছে। আচ্ছা, এক্স ইকুয়াল টু টু ধরো, টু ধরলে কত হচ্ছে দেখো। স্যার 11। আচ্ছা, দেখে নিচ্ছি। এটা এইট প্লাস হচ্ছে ফোর, ঠিক আছে, এগারো। এক্স ইকুয়াল টু টু এর জন্য এগারো, এটা গ্রেটার দেন জিরো।
দিলে আমরা এখানে এই দুটোর জন্য গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন আমাদের কি বললাম না, এমন রুটস গুলো কোথায় লাই করে না, যদি দুটোর মধ্যে অপোজিট সাইন হয়, একটা গ্রেটার দেন জিরো আর একটা লেস দেন জিরো, তাই না? একটা উপর দিয়ে থাকে আর একটা নিচে দিয়ে থাকে, তখন আমরা কি বলি না এর মাঝখানে একটা রুটস থাকবে। এখন বলো দিলে আমরা কি বলতাম না, জিরো এবং ওয়ানের মাঝখানে কি একটা রুটস লাই করবে? জিরোতে কি আছে না, এখানে জিরো পয়েন্টে কি আছে দেখো, ফাংশনটা এমন হয়ে রয়েছে এখানে জিরো পয়েন্টে পজিটিভ নেগেটিভ, তাই না? জিরো পয়েন্টে নেগেটিভ -1, আর 1 পয়েন্টে পজিটিভ, দিলে এর মাঝখানে একটা লাইন, এটা রুটস লাই করবে, তাই না? তাহলে রুটসটা আমরা কনসিডার করে নেবো, যেটা জিরো আর ওয়ানের মাঝখানে তুমি চাইলে কি ধরতে পারবে, 0.5 ধরতে পারবে, 0.6 ধরতে পারবে, যে কোনো একটা ধরতে পারবে, হ্যাঁ? তোমার নিজের খুশি মতো নিজে ধরবে। আমি এখানে কত ধরছি না, এখন আমি 0.5 ধরে করে নিচ্ছি। তুমি চাইলে এটা নিজের 0.4ও ধরতে পারো, কোনো প্রবলেম নেই। লিখো দেয়ারফর দা, আচ্ছা দেখো, সিন্স এফ অফ জিরো আর এফ অফ ওয়ান এর মধ্যে প্রোডাক্ট কত হবে, লেস দেন জিরো হবে নাকি? কত আসছে না, -1 আসছে না, -1 মানে কি লেস দেন জিরো, লেস দেন জিরো হলেই তবে একমাত্র সম্ভব। দেয়ারফর দ্য রুটস দ্য রুটস লাইজ বিটুইন, কোথায় লাই করবে, লাইজ বিটুইন এক্স ইকুয়াল টু F0 আর F1 জিরো অ্যান্ড এফ জিরো এফ ওয়ানে নয়, এক্স ইকুয়াল টু জিরোতে অ্যান্ড এক্স আর ইকুয়াল টু ওয়ান। X1 এখন আমরা ধরে নিচ্ছি, আমি কি বললাম না, যে কোনো একটা কনসিডার করতে হবে, আমরা লেট x0 মানে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন আমরা ধরে নিচ্ছি, এটা ধরো x0 ধরলাম, তো x0 মানে রুটটা যেখানে লাই করছি আমরা ধরে নিচ্ছি এটা x0 ইকুয়াল টু 0.5 ধরে নিচ্ছি। নিজের ইচ্ছে মতো ধরতে পারো, তুমি 0.4 ধরতে পারো, 0.6 ধরতে পারো, 0.7ও ধরতে পারো, যে যেটা ইচ্ছে ধরতে পারো। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, আমি এই রুটটা ধরে নিচ্ছি এর মধ্যে আছে মানে। এখন কেস ওয়ান, তিনটা কেস করবো, কেস ওয়ান, দেখো কেস ওয়ান, আমাদের কি ছিল না, ফাংশনটা আমরা রিরাইট করবো, হ্যাঁ? রিরাইট কিভাবে করছি দেখো, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার -1 ইকুয়াল টু জিরো ছিল নাকি? এটাকে আমরা কিভাবে রিরাইট করতে পারবো বলো? আমরা চাইলে একটা ফর্মে এইভাবে লিখতে পারবো, দেখো তো, এক্স কিউ ইকুয়াল টু, এটা ডান দিকে নিয়ে গেল কত হবে না, 1 - x² হবে। তারপরেরটা অর এক্স এর ভ্যালু এখানে কত হবে না, 1 - x² তো হোল টু দি পাওয়ার 1/3 করতে পারবো। আচ্ছা, দিলে এখানে এই যে এই ফর্মটা নিয়ে এসছে না, এই ফর্মের এই ফর্মটাকে তুমি 5 ধরে নাও, হ্যাঁ? তাহলে 5 ইকুয়াল টু কত হবে, 5 ইকুয়াল টু 1 - x² হোল টু দি পাওয়ার 1/3 ধরলে। এখন এই 5 যে ধরলাম, এর জন্য 5' কত পাচ্ছে দেখো তো, এর লেস দেন 1 হতে হবে তো, কিন্তু এটা এর মড ভ্যালুটা লেস দেন 1 আসছে না গ্রেটার দেন 1 আসছে, দেখে নাও। প্রথমে ডেরিভেটিভ করো, কোন পয়েন্টে দেখবে না, 0.5টা ধরেছি যেহেতু, এই 0.5 বসিয়ে দেখো কি আসছে, স্যাটিসফাই করছি কিনা। মানে প্রথমে ডেরিভেটিভ করো, হ্যাঁ, 1/3, তারপর কত হবে, এটা দেখো চলে আসবে এরকম -2x, আর এটা আসবে 1 - x² হোল টু দি পাওয়ার কত হবে না, 2/3 নাকি, 2/3, এটা হয়তো ডেরিভেটিভ করলে, ঠিক আছে ডেরিভেটিভ দেখো, এটাই এটাই হবে তো। হ্যাঁ ঠিক আছে। এখন তুমি কোন পয়েন্টে দেখবে না, ফাইভ ড্যাশ টেক্সটটা কোন পয়েন্টে দেখবো না আমরা, এই পয়েন্টটা ধরেছিলাম 0.5, এই 0.5 0.5। 0.5 কত হচ্ছে দেখে নাও, মানটা কত আসছে দেখো, বসিয়ে দেখো মানগুলো, হ্যাঁ, ক্যালকুলেটর একটু দেখো। অমল কত হচ্ছে দেখো, এক্স এর পরিবর্তে 0.5 বসা, এর মড ভ্যালু করলে দেখবে কত আসবে, মড করে দিলে, মড করে দিতে হবে তো, মডই করা, প্লাস আসবে মাইনাস আসবে একসাথে চলে আসবে, মড ভ্যালু করলে তোমার আসবে
4038 মড করলে এটা আসবে। হ্যাঁ, তাহলে এটা লেস দেন 1 আছে। এটা লেস দেন 1 বলতে পারো তো নাকি? তাহলে একটা আমরা কি একটা ফর্মে লিখেছি তার জন্য লেস দেন 1 আসছে। আমরা অ্যানাদার একটা ফর্ম চেক করব। মোটামুটি সবথেকে লিস্ট যে ভ্যালুটা আসবে সেই লিস্ট ফর্ম আসবে যেটা, সেটাকে আমরা চেক করবো। হ্যাঁ, সেটা দিয়ে আমরা পুরো ফাংশনটা চালাবো। কেস টু করবে। কেস টু কি করবো না, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা কি লিখছি, অর এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স কিউ করতে পারবো। তারপরের স্টেপে দেয়ারফর এক্স ইকুয়াল টু কত না 1 মাইনাস এক্স এক্স কিউ তার হোল টু দি পাওয়ার 1/2 করতে পারছি। এই ডেরিভেটিভ করলে কি হবে বলো? তাহলে এখানে হেয়ার ফাই অফ এক্স কত 1 মাইনাস এক্স কিউ হোল টু দি পাওয়ার 1/2। এখানে ফাই ড্যাশ এক্স কর। তিনটা ক্ষেত্রে দেখবো। হ্যাঁ, কেস ওয়ান কেস টু। এখানে ফাই ড্যাশ প্রথম ফাই ড্যাশ এক্স করো। হ্যাঁ, ফাই ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স করলে এটা আসবে এরকম ফর্ম দেখো। হাফ ইন্টু মাইনাস 3x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স কিউ তার হোল টু দি পাওয়ার হাফ। হোল টু দি পাওয়ার হাফ আসছে না? ঠিক আছে, এটাই। তাহলে এখানে তুমি ফাই ড্যাশ কত বসাবে না 0.5 বসাও। এখানে এখানেও বসাও ফাই ড্যাশ। ক্যালকুলেটর ইউজ করতে হবে এগুলোতে। হ্যাঁ, আর একটা কেস 3 করবো। যেটা লিস্ট ভ্যালু আসবে, সবথেকে কম ভ্যালু আসবে তিনটের মধ্যে, সেটা আমরা নেবো। হ্যাঁ, এটা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। পরেরটা কি করবো না, আমরা যদি এই দুটো থেকে এক্স স্কোয়ারটা কমন নিই তাহলে আমার কি থাকবে না এক্স প্লাস 1 নাকি, আর ডান দিকে 1 চলে যাবে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স প্লাস 1। এইরকম রিরাইট করতে পারো তো। রিরাইট মানে কি বিভিন্ন ভাবে লিখতে পারবে তুমি। এখান থেকে এক্স এর ভ্যালু কত করতে পারছো না 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস 1। 5 এক্স ইকুয়াল টু ধরে নাও। এটা একটা এক্স এর ফাংশন তো নাকি, এই ফাংশনটাকে 5 এক্স ধরে নেবো এটাকে। হ্যাঁ, তাহলে হ্যাঁ 5 এক্স ইকুয়াল টু কত ধরবো না 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 হলো। 5 এক্স ধরলে এখন এখান থেকে কি করবে না 5 ড্যাশ এক্স বের করে নাও। 5 ড্যাশ এক্স করলে কত হবে এখানে, ওয়ান প্লাস এটা হচ্ছে 3 করতে হবে। এটা হবে প্রত্যেকটাতে মানগুলো বসাও একটু একটু করে। এই ভ্যালুটা কত বেরোবে জানো, এই ভ্যালুটা বেরোবে 0.4008 এটা বেরোবে। আর এই ভ্যালুটা কত বেরোবে, এটা 5 ড্যাশ 0.5 বসালে এটুকু বেরোবে মাইনাস আকারে বেরোবে। হ্যাঁ, মাইনাস 0.272। মানে সবগুলোই দেখো লেস দেন 1, প্রত্যেকটা লেস দেন 1, তাই না? তাহলে লেস দেন 1 হলে আমাদের কোন ভ্যালুটা নিতে হবে, সব থেকে যেটা লিস্ট ভ্যালু, সব থেকে ছোট ভ্যালু কোনটা আছে এই তিনটের মধ্যে? মাইনাস 0.226। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে যখন এটা 27। যখন হ্যাঁ এটা যখন লিস্ট আসছে তাহলে আমরা 5x কোনটা ধরবো, 5x এটা ধরবো। হ্যাঁ, এইটা ধরে আমরা এগিয়ে যাবো বাকিটা। তাহলে চেকিংটা তোমাদের করতে হবে। স্যার প্রত্যেকটা এরকম হলে যে কেস 1 কেস 2 কেস 3 কেস 4 কেস 5 যত কেস হবে তত বার করতে হবে।
না সাধারণত তিনটে কেস করবে, তিনটে কেস করার পরে দেখবে না যে কি ওটা আশা করি চলে আসবে। যদি হয়তো বাকি এমন কিছু কিছু কন্ডিশন আছে যেখানে হয়তো তোমার এই পার্টটা গ্রেটার দেন 1 আসবে, আবার এই পার্টটা গ্রেটার দেন আসবে, শুধুমাত্র এই কেস টুটা হয়তো লেস দেন 1 আসবে, তখন কেস টুটাকে 5x ধরে নিয়ে করবে, ঠিক আছে। আবার এখানে যেমন একটু ব্যতিক্রম এসেছিল, তিনটাই যেমন লেস দেন 1 এসেছিল, সেই তিনটা লেস দেন 1 আসলে সাধারণত তিনটে করবে, হ্যাঁ তিনটে করার পর দেখবে যেটা লিস্ট আসবে সেটা নিচ্ছি আমরা, হ্যাঁ তো লিস্ট এসেছিল এটাই, ঠিক। ওই জন্য 5x সেটা নিচ্ছি। লিখো, উই কনসিডার, আর কি কনসিডার করো, 5x ইকুয়াল টু কোনটা কনসিডার করো, 1 বাই রুট ওভার অফ এক্স প্লাস 1, এটা কনসিডার করো, ঠিক আছে। আচ্ছা এদিকে আমরা 5x এক্স সমান এটা করলাম, দেয়ারফর আমাদের ইটারেশন মেথডটা কি ছিল, 5x নাকি, তাহলে এক্সএন করলে এটা কি হয়, এ সাফিক্স এন হয়ে যাবে, রুট ওভার এক্সএন প্লাস 1 হবে, উপরে 1টা, হ্যাঁ এখানে 1টা, ঠিক আছে। এখন ভ্যালুগুলো বসাবো। আমরা একটা চ্যাট করো, হ্যাঁ মানে একটা ছক তৈরি করো, ছকে মানগুলো সব লিখো, মানে আমরা এন এর ভ্যালু, এদিকে এন লিখো এখানে ছকটাতে, আগের দিন একটা ছক করেছিলাম, এটা এন করো, এটাকে x0 করো, হ্যাঁ এটাকে x0 না করে এটাকে এটাকে xn করো, হ্যাঁ xn, এখানে n এখানে xn, আর এখানে করো 5 of xn, ঠিক আছে। আর 5 of xn সমান কি জানি আমরা, সূত্র কি জানো, xn প্লাস 1 নাকি, একটু 1 মিনিট জাস্ট। হুম, তাহলে কি হচ্ছিল না, 5 of xn সমান কি ধরেছিলাম আমরা, ইটারেশন মেথড কি ছিল, xn প্লাস 1, এটা হয় নাকি। এই তিনটে লিস্ট করো, হ্যাঁ এখন আমরা মানগুলো বসাবো, n এর হলো প্রথমে 0 বসাও, 0 বসিয়েছো, 0 বসালে এটা কত হবে, x0 হবে নাকি, x0, x0 ভ্যালু কত, কত ধরেছিলাম 0.5 নাকি, 0.5 এলো, এখানে 0.5 এর জন্য 5 of xnটা কত আসবে, এখানে মানটা বসাও দিলে চলে আসবে, 1.5। না 1.5 আসবে না, এটা দেখো বাড়াচ্ছে সবসময়, ভ্যালুগুলো বাড়বে, হ্যাঁ বাড়বে মানে যেন 5 of xn সমান আমরা কি জানি না, 5 of xn সমান xn+1, মানে এটা x1 চলে আসবে তখন, হ্যাঁ এখানে মানটা বসালে যে মানটা আসবে সেই মানটার ভ্যালুটা কি x1 এর ভ্যালু হয়ে যাবে, এর মানটা বসাও 1 বাই রুট ওভার, ক্যালকুলেটর আছে সবার তো নাই মোবাইলে, দেখো না এটাকে xn এর ভ্যালু কত ছিল, এখানে 0.5 করেছো, 0.5 প্লাস 1 কত আসছে দেখো, এই ছন্দশ্রী কত এসছে, শুভজিৎ, জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স 0.1816, এই ভ্যালুটা এসছে 0.816, তারপরে আর একটা ডিট নিয়ে নাও 0.1, এটা এরপর কি ছিল 816, তাও 4 ছিল নাকি, 4 এসছে, x1 এর ভ্যালু এখানে দেখো, এই যে ভ্যালুটা এর কি হলো না, x1 হয়ে যাবে, কেন না এখানে 0 বসালে এটা কত হলো না, x1 হয়ে গেল, 0.8164 হলো। এরপরে n এর ভ্যালু 1 করলে, 1 করলে এখানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে x1, x1 এর ভ্যালু কত হবে না, এই টার্মটা চলে আসবে এখানে, কত হবে না 0.8164 হলো, এখানে কত পাবে x2 হয়ে যাবে তখন, এখানে মানটা বসাও, মানে তখন 1 বাই রুট ওভার অফ 0.8164 প্লাস 1, এই মানটা বসাও, তাহলে কত আসছে দেখো, ক্যালকুলেটর একটু ইউজ করো,
0.741. 0.74. জিরো Oh, পয়েন্ট it is. 741। আরেকটা সংখ্যা বলো, চারটা নেবো, হ্যাঁ দশমিক উপর। দশমিক উপর টোটাল চারটা নেবো, বলো আরেকটা। 9. না না ঠিক আছে। নেক্সট টু। দুই হলে এন এর হলে যখন টু করবো তখন কত হবে? এই ভ্যালুটা কত হয়ে যাবে? না এক্স টু হয়ে যাবে না? এক্স টু, এক্স টু ভ্যালু অলরেডি জানা আছে, এই ভ্যালুটা বসিয়ে দেবো এখানে। 0.7419 হলো। এখানে কত এক্স থ্রি হয়ে যাবে। এক্স থ্রির ভ্যালু কত হবে? না এই মেশিনে বসিয়ে দাও। মেশিনে বসালে তোমার নাম্বার চলে আসবে 1/√0.7419 প্লাস ওয়ান করো, কত আসছে দেখো। এইভাবে জেনারেট করতে করতে 0.7576. 0.75 নাকি 76। আচ্ছা, আমরা তখনই বন্ধ করবো যখন দেখবো যে পাশাপাশি দুটো টার্ম একই আসছে, হ্যাঁ? যতক্ষণ না আসছে তখন চালিয়ে যেতে হবে আমাদেরকে। ওটাই আমাদের যখন একই চলে আসবে তখন সেটাই আমাদের অ্যাপ্রক্সিমেট রুট, হ্যাঁ সেটাই আমাদের রুট হবে। তো এক্স থ্রি করো, থ্রি করলে কত হবে? এক্স থ্রি ভ্যালুটা অলরেডি জানা আছে, 0.7576। হ্যাঁ, এক্স ফোর কত হবে? 0.7542. 7542। ফোর, চার নম্বর অ্যাপ্রক্সিমেশনে চলে যাবো। এক্স ফোর হয়ে যাবে নাকি? এক্স ফোর হলে এক্স ফোর ভ্যালু অলরেডি দেওয়া আছে, ওটা 0.7542 হলো। এক্স ফাইভ কত হবে? 0.7550. এটা তারপরে পাঁচ নম্বরে চলে যাব। এক্স কত হবে? এক্স ফাইভ। এক্স ফাইভে কত হবে? না 0.7550। এই ভ্যালুটা বসাও, কত আসছে? এই ভ্যালুটা কত আসছে দেখো। 7548। 7548। দেখো এক্স সিক্সটা হয়ে যাবে 0.7548। এই মানটা বসাও। এক্স সেভেন কত আসছে দেখো। 7548। এই যেখানে সেম হয়ে যাবে দেখবে, এক্স সিক্স আর এক্স সেভেন সেভেন সেম এসছে দেখো। ফোর অ্যাপ্রক্সিমেট মানে চারটা দশমিকের পর চারটা সংখ্যা পর্যন্ত সেম এসছে এসছে। হ্যাঁ, সেম এসেছে। হ্যাঁ, তাহলে তুমি এখানে বলে দিতে পারবে হেন্স দ্য রুটস, হেন্স দ্য অ্যাপ্রক্সিমেট রুট। বা তো নাহলে এখানে একটু আলাদাভাবে লিখতে পারো, হেন্স দ্য অ্যাপ্রক্সিমেট রুট লিখতে পারো। রুটস, রুট কি হবে? 0.7586। ঠিক আছে, ইজ টেকেন অ্যাজ এ রিকোয়ার্ড রুটস। এটাকে আমরা রিকোয়ার্ড রুট। 75, স্যার 7548 হবে তো? হ্যাঁ 48। হ্যাঁ আচ্ছা, এটা 0.7548 করো, হ্যাঁ? ভুল লিখবে না, ঠিকঠাকই লিখো। রিকোয়ার্ড রুটস, এটা হচ্ছে রিকোয়ার্ড রুট আমাদের। কত ডেসিমেল পর্যন্ত নিলাম? কারেক্ট আপ টু 4 ডেসিমেল ফিগার পর্যন্ত, তাই না? 4 ডেসিমেল প্লেস বলতে পারো। কারেক্ট আপ টু 4 ডেসিমেল প্লেসেস। কারেক্ট আপ টু 4 ডেসিমেল প্লেসেস। দশমিকের পর চারটা সংখ্যা পর্যন্ত ঠিক নিচ্ছি, হলো। নেক্সট, পরের কোশ্চেনে যাচ্ছি। স্যার এবার একটু বেরাবো। হ্যাঁ তুমি এখন বেরো। এসে ভিডিওটা দিয়ে দেবেন একটু। হ্যাঁ আমি লিঙ্ক দিয়ে দেবো, তুমি ওখান থেকে কালেক্ট করে নেবে বাকি পার্টটা। ঠিক আছে স্যার। দেখো, কনসিডার দ্য ইকুয়েশন, কনসিডার দ্য ইকুয়েশন। এটা ধরো ইকুয়েশনটা আমি দিলাম 5x³ - 20x
প্লাস 3, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0। দেখো আমরা আজ আর কি তুমি বিভিন্ন ফর্মে নিয়ে যাচ্ছ, তাই ফর্মটা এখন নিয়ে যাচ্ছ না, সেই ফর্মটা নিয়ে আসার পরে আমাদের প্রসিডিওরটা কি ছিল না, ফর্মটা হয়তো তুমি 5x করে নিয়ে গেলে, হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে সেখানে তার ডেরিভেটিভ করছো, সেটা যদি লেস দেন 1 আসে তখন তুমি নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই, যে কোনো টার্ম নিতে পারো, মানে আমি কেস 3 কেস 4 করলাম আর কি, তুমি চাইলে ফার্স্ট টার্মও নিতে পারো, কিন্তু তোমার কি হবে না, সব থেকে ছোটটা নিলে কি হবে না, তোমার রুটসটা এখানে আমরা কি পেলাম না, x6-এ গিয়ে থেমে গেল। যদি তুমি x6-এ না গিয়ে আর তুমি যদি অন্য টার্ম নিতে, মানে আমি যদি এই টার্মগুলো নিতাম না, এই উপরে যে অন্য xn, হয়তো তুমি এই ভ্যালুটা নিলে, হ্যাঁ, হয়তো এই টার্মটা, এর জন্য কি হয়েছিল, 5x' কত এসেছিল, 5'x কত এসেছিল, লেস দেন 1 এসেছিল, এই ধরে এসেছিল। তুমি যদি এই টার্মটাও নিতে তাও হতো, কিন্তু তোমার তোমার এখানে x7-এর জায়গায় হয়তো ওটা তোমার আরো অনেকগুলো প্রসেস যেতে হতো, হয়তো x15 পর্যন্ত যেতে হতো সাপোজ, মানে এরকম অনেক বেশি দূর পর্যন্ত যেতে হবে। তার জন্য বলছিলাম যে যত ছোট টাইপের নিবে তত ভালো হবে। এখানে আমরা ছোট, মানে এই টার্মগুলোর মধ্যে সবথেকে ছোটটা নিয়েছে, তার জন্য এটা ভালো হয়েছে, ঠিক আছে। আমরা চাইলে আন্দাজও করতে পারবো, আন্দাজ মানে ওই লেস, ওই তার ডেরিভেটিভটা লেস দেন 1 করে করতে পারবো, হ্যাঁ। দেখবে এরপরে একটা টার্ম করছি, ওইভাবে করবো, তোমরা যে প্রসেসটা সহজ মনে করো সেটা করবে। কনসিডার দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা কনসিডার করছি, ফাইন্ড দ্য রুট, একটা লাইন, এখানে সব কিছু বলে দেওয়া আছে, লাইন অন দ্য ইন্টারভ্যাল 0,1, ঠিক আছে, উইথ অ্যান অ্যাকুরেসি বেশি, ধরো অ্যাকুরেসিটা আমি দিলাম, অ্যাকুরেসি অফ 10⁻⁻4, মানে আমার কত দূর হবে বলো তো সুপ্রাণ, 10⁻⁻4 মানে দশমিকের পর কতগুলো সংখ্যা, এটা মানে যা, এটা হচ্ছে 4 ডেসিমিল, তাই তাই না, কারেক্ট আপ টু 4 ডেসিমিল ফিগার। তুমি যদি 10⁻³ থাকতো, মানে দশমিকের পরে 3টে হতো, সেরকম ব্যাপার। তাহলে এটা আমাদের অলরেডি সহজ করে দেওয়া আছে, মানে কত না, 0 এবং 1-এর মাঝখানে রুটসটা আছে বলে দেওয়া আছে, না হলে যদি না দেওয়া থাকতো তাহলে কি করতে, না প্রথমে f(x) ধরে নিতে, সেখানে করতে। দেখো দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, দ্য গিভেন ইকুয়েশন f(x) ধরো কত ধরবে না, 5x³ মাইনাস 20x প্লাস 3 হলো। দ্য ইকুয়েশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, এটা করতে হবে, ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, কিভাবে এক্সপ্রেস করতে পারো বলো, এটা চাইলে আমরা কি, পুরো টার্মটাকে যদি 0 করো, f(x) 0, তাহলে 5x³ মাইনাস 20x প্লাস 3, এটা এগুলো 0 করলাম, তারপরে স্টেপ কি করব না, পুরো টার্মটা হয়তো তুমি -20xটাকে বাম দিকে রাখলে, এগুলো সব ডান দিকে নিয়ে চলে যাও, কত হবে, এটা -5x³ -3 নাকি, এখন বোথ সাইডে যখন প্লাস করি তাহলে আমাদের মাইনাস গুলো উঠে যাবে, তাহলে x ইকুয়াল টু কত হলো না, 5x³ প্লাস 3/20 হলো। যদি আমরা এটা x ধরি, এখানে আমরা ভ্যালুগুলো বসাও তো কি কি হবে, এটা সমান যদি 5x ধরো কি অসুবিধা হবে, লেট 5x ইকুয়াল টু, এই টার্মটাকে ধরে নাও 5x³ প্লাস 3/20, এখানে 5'x করো তো কত আসছে দেখো, 5'x করলে কত আসবে দেখো, 15x² বাই 20 নাকি, এটা কাটাকাটি করলে কত, 3/4x², বলো এটা লেস দেন 1 আসবে না নেই, তুমি যদি ভ্যালু একটা বসাও, হয়তো তুমি কোন ভ্যালু বসাবে না, 0 ও 1-এর মাঝখানে যে কোনো ভ্যালু বসাও, মানে 5' কত, লেট x0 ইকুয়াল টু কত ধরবে, 0 1-এর মধ্যে কি আছে, 0 আর 1, 0.5টা আছে, 0.5 0.5 বসাও, লেট x0 এটা
এখানে ফাইভ ড্যাশ এক্স জিরো কত হবে? এই ভ্যালুটা লেস দেন ওয়ান আসবে? ফাইভ ড্যাশ এক্স জিরোর ভ্যালুটা লেস দেন ওয়ান আসবে কি না? হ্যাঁ আসবে। হুম, এই ভ্যালুটা লেস, এটা ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে, সেটা লেস দেন ওয়ানই আসবে। হ্যাঁ, ওটা 3/4 আছে মানে এটা এর ভ্যালুটা সবসময় লেস দেন ওয়ান হবে। হ্যাঁ, চার, কেন 3কে 4 দিয়ে ভাগ করলে তো অলরেডি লেস দেন ওয়ানই আসবে। তুমি এক্স এর ভ্যালু যাই বসানো কেন। এখন চলো আমরা ছক করো, লিখো লেট এক্স জিরো ইকুয়াল টু 0.5, আর এই পার্টটা পরে দেখবো। একটা লিস্ট করা, লিস্ট। এখানে কি করবে না এন, এখানে এক্স কত, এক্স এন নাকি, এত বাঁকা বাঁকা হচ্ছে কেন, এখানটা করছি। এখানে এন, এখানে এক্স এন, আর এখানে কত ফাইভ অফ এক্স এন নাকি। ফাইভ এক্স এন সমান কি বললাম, এক্স এন প্লাস ওয়ান, ইটারেশনের ফর্মুলা থেকে এটা বলছো। হ্যাঁ, তিনটা ভ্যালু বসাও। দিলে আমরা প্রথমে জিরো বসাবো, জিরো বসানোর জন্য আমরা কত পাবো, এক্স জিরো। এক্স জিরো ভ্যালু কত ধরেছি, লেট এক্স জিরো কত ধরেছি, 0.5। এখানে মানটা বসাও। আর ফাইভ এক্স এনটা কাকে ধরলাম, ফাইভ এক্স কাকে ধরেছি বলো, না ফাইভ এক্স কিউ প্লাস 3/4 ওভার 20, এটাকে ধরেছিল না। এখানে মানটা বসাও, 0.5 কত আসছে দেখো। যেটা পাবো ওটা এক্স ওয়ান পাবো। হ্যাঁ, এই অমল আজকে কিছু উত্তর দিচ্ছে না কেন, এটা দেখো কত আসছে দেখো। অমিত শুনতে পাচ্ছ? 0.1812. 0.1812, তারপরে কি আছে বলো, আর একটা ডিজিট বলে দাও। 5. ফাইভ, আচ্ছা 4 ডেসিমেল বলেছে, তাহলে ফাইভ পর্যন্ত আমরা নিয়ে যাবো। তারপর পরে এন এর ভ্যালু কত হবে, ওয়ান হবে। প্রত্যেকে প্রচুর ফাঁকি দিচ্ছ, একটা ক্যালকুলেশন করছো না, সবাই চুপচাপ অ্যান্সারটা লিখে নিচ্ছ না, নিজেরা একটু করতে পারছো না। শুনে লেখা নয়, নিজে করো, তাহলে ইন্টারেস্ট হবে অনেক বেশি। এখানে স্যার দেখো এটা কি লিখলেন? কোনটা, জিরোর নিচে? জিরোর নিচে এটা ওয়ান লিখলাম। আচ্ছা আচ্ছা। ওয়ানের জন্য কত হবে, এটা এক্স ওয়ান হয়ে যাবে। এক্স ওয়ানের ভ্যালু কত হবে তখন, অলরেডি জানা আছে, 0.1812। এখানে এক্স টু কত হবে বলো, শুভজিৎ বলো, শুনবো শুধু এমন নয়, করো। কয়েন 15148। 0.15148, 148। 1489, ঠিকঠাক করো। এইট এসছে। এইটাই যাচ্ছে ওটা। হ্যাঁ, ওটাকে ইয়ে করে দাও আর কি, রাউন্ড অফ করো, 4 ডেসিমেলের পরে কত আসবে, 9। 9 হয়ে যাবে। টু করো, টু করলে এটা এক্স টু কত হবে, এক্স টু ভ্যালু অলরেডি পেয়ে যাচ্ছ, 0.15149। এক্স থ্রি কত হবে, ওইখানে মানটা বসাও। কোথায় মানটা বসাবে, না এই যে এখানে, 15086। এখানে 087। জিরো পয়েন্টটা বলতে হবে না, 15087 এটা বলতে হবে। তার 3 নম্বরের জন্য এটা কত হবে, এক্স থ্রি, এক্স থ্রি কত হবে না, 0.15149।
087। এখানে x4 কত পাচ্ছ দেখো। এই আবির বলো, আবির সৃজন না কে আছো বলো, বল তোর কলেজ থেকে। বলছি এই তো এখানে সিম্পল এখানে বসাবে মানটা, হ্যাঁ এখানে বসালেই চলে আসবে তো। এই যে 5x কিউ আছে, x এর ভ্যালু 15086 হবে। 0.15086, এটা তো হয়। তাহলে x4 এর ভ্যালুটা চলে আসছে 0.15086। এর জন্য x5 কত আসছে, অমল কত আসছে? সেম হবে তো। অমল হ্যাঁ, কোথায় গেল সেটা, আছো? হুম। কত ভ্যালু বল স্যার, আপনি যেটা লিখছেন ওটা, এটা ঠিক আছে, ভ্যালুটা বসিয়ে দেখো এটাই আসবে। তাহলে দেখো x4 যেটা আসছে আর x5 যেটা আসছে সেম। লিখো অ্যাট দিস স্টেজ, একটু আলাদাভাবে লেখাচ্ছি, সেটার মতো নয়, যেটা ভালো লাগবে সেটা করবে, হ্যাঁ যেটা সুবিধা মনে হবে। দেখো অ্যাট দিস স্টেজ, স্টেজ করে দাও, হ্যাঁ, দ্য ইটারেশন প্রসেস ইজ টার্মিনেট, মানে এখানে ইটারেশন প্রসেসটা কি করবো, শেষ করছি, হ্যাঁ টার্মিনেট মানে শেষ হয়ে যাচ্ছে, টার্মিনেট, টার্মিনেটেড, হ্যাঁ। অ্যান্ড এখানে যাই, মানে আমরা যদি রুটসটা যদি যাই ধরতাম তাহলে কত পেতাম, মানে আমরা যাই এত থিওরিটিক্যাল ধরেছিলাম, যাই ইকুয়াল টু কত, 0.14086। আচ্ছা 086, এটা রাউন্ড অফ করলে কত হবে বলো তো, 4 ডেসিমেল পর্যন্ত। সুপ্র রাউন্ড অফ করলে কত আসছে? 0.1509 হবে। হ্যাঁ 9 হয়ে যাবে। কেন না, এটা এই পার্টটা কি আছে না, 5 এর থেকে বেশি আছে, হ্যাঁ 5 এর থেকে না, বেশি থাকলে হয়তো 9 হয়ে যাবে, 9 হয়ে যাবে। যেটা 0.14150, হ্যাঁ, এত ইজ টেকেন অ্যাজ দ্য রিকোয়ার্ড রুটস। হয়েছে? এই দুটো কোশ্চেন হলো, আর একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, নিজেরা বাড়িতে করবে এটা। লিখো ফাইন্ড দা কোশ্চেন, এটা করে পাঠাবে। ফাইন্ড দা রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউ মাইনাস 9x প্লাস 1, এটা ইকুয়াল টু 0 আপ টু 3 ডেসিমেল প্লেসেস। আমি কোশ্চেনগুলো চেঞ্জ করে করে দিচ্ছি, একই টাইপে দিচ্ছি না, তার কারণ কখন কোনটা পড়ে বলতে পারবে না। তোমাদের এই ফর্মে থাকলে একই জিনিস, অ্যাকুরেসি ফর্মটা এটা যদি 10⁻³ আপ টু এদের পর্যন্ত, তাও একই জিনিস, সব একই। এটা ইউজিং ফিক্সড পয়েন্ট ইটারেশন, ইউজিং ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, এটা তোমরা বাড়িতে করবে। তারপর আমাকে পাঠিয়ে দেবে প্রসেসটা, যে প্রসেসে করেছো এবং যে অ্যান্সারটা এসছে এগুলো সব পাঠাবে। স্যার, হ্যাঁ স্যার একটা কোশ্চেন আছে, যদি এক্স ইকুয়াল টু, আমি বলছি এটা, যদি ঘটে যে এক্স ইকুয়াল টু 0 তে আমার F0টা পজিটিভ এসছে, আর এক্স ইকুয়াল টু 1 এ F1টা নেগেটিভ এসছে, তাহলে এই দুটা কি ধরে কি কাজটা শুরু করব, না নেগেটিভটা প্রথমে পজিটিভটা পরে, ওইভাবে করব? না, তুমি এভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমাদের কি আচ্ছা, ঠিক আছে। পরপর কনসিকিউটিভ যে কোনো দুটো পয়েন্ট, বা তোমার এরকম হতে পারে টু, কনসিকিউটিভ দুটো পয়েন্টে হয়ে যাবে, দেখবে এমন ভাবে করবে যেন হয়তো তুমি
এফ অফ হয়তো এমন কোনো রুট ছিল হয়তো এফ অফ 2 পয়েন্টে নেগেটিভ আর এফ অফ 3 পয়েন্টে পজিটিভ, তখন জানবে যে এই দুটো কনসিকিউটিভ দুটো রুটস মানে পরপর দুটো ভ্যালুর মাঝখানে কি থাকবে না রুটসটা তোমার আছে। রুট থাকবে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তুমি এরপরে 2 আর 3 এর মাঝখানে তুমি যে কোনো পয়েন্ট ধরতে পারো, হয়তো 2.5 ধরো, অমল ধরেছে 2.5, তুমি ধরেছো হয়তো 2.7, তাও হবে, কোনো প্রবলেম নেই। আবার কেউ একজন ধরেছে হয়তো আবির ধরেছে 2.6, তার জন্য করেছে, তাও তার ভ্যালু সময় দেখি যখন তোমার অ্যান্সার আসবে রুটসটা তখন দেখবে সেম চলে আসছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দুটোর মাঝখানে ধরতে হবে, হ্যাঁ। এই যেমন 0.0 এবং 1 এর মাঝখানে আমি কত ধরেছিলাম না 0.5 ধরেছিলাম, তোমরা চাইলে 0.7 করতে পারো, কোনো প্রবলেম নেই। নিজেদের এক্সপেরিমেন্টের জন্য করবে, দেখবে অ্যান্সার একই আসবে। দেখো নেক্সট মেথডগুলো হয়েছে, এই কোশ্চেনটা করবে। আর আজকে যে পার্টটা করাবো লাস্ট পার্ট, সেটা অর্ডার অফ কনভারজেন্স। দেখো অর্ডার অফ কনভারজেন্স অফ ইটারেশন মেথড। এই মেথডগুলো সব নিজেরা একটা একটা করে এক্সাম্পল নিজেরা করে করে রাখবে, তাহলে কি হবে না তোমাদের পরে হচ্ছে যখন আমি সফটওয়্যার ইউজ করে এগুলো করাবো না, তখন এগুলো করতে হবে, না করলে এগুলো প্র্যাকটিক্যাল নাম্বার পাবে না। the convergence the convergence of iteration method depends on the suitable choice of a suitable choice of the iteration function ঠিক আছে। ইটারেশন ফাংশনটা কি ধরেছে না, ফাই অফ এক্স। ফাই অফ এক্সটা আমরা নিজেদের মধ্যে চুজ করেছিলাম, কোনটা ধরেছিলাম, তুমি কখনো ধরো তুমি একটা ফর্ম নিলে অন্য একজন অন্য ফর্ম নিল, তার জন্য হবে, দিলে আমাদের সুটেবল চয়েস হবে, মানে নিজেদের সুটেবল চয়েস। এটাও আমরা চয়েস করেছিলাম এই ফাইভ এক্সটা কি ফর্মে নিয়ে যাবে, আর অ্যান্ড করে করো এক্স জিরোটা আমাদের নিজেদের হাতেই ছিল। কেউ ধরেছিলাম 2.7, কেউ ধরেছিলাম 2.6, আবার কেউ ধরেছিলাম 2.5। এক্ষেত্রে 2 এবং 3-এর মাঝখানে যদি রুটসটা থাকতো সেখানে আমরা এরকম ধরতাম, তাই না? এগুলো আমাদের সুটেবল চয়েস, আমরা নিজেদের নিজেদের মতো করে চয়েস করেছি। লেট যাই be the root of the equation, যাই be the root of the equation f of x equal to 0, যাইটা কার রুটস না f of x equal to 0 ইকুয়েশনটা রুটস, দ্যাট ইজ যাই ইকুয়াল টু কত করতে পারবে না ফাই অফ যাই, এটা 1 নম্বর দিয়ে দাও। অলসো ইউ নো we know also you know that কি জানি আমরা কি ধরেছিলাম বলো প্রথমে, যেটা xn+1 কি লিখতে পারো সুপ্রান, কি লিখতাম xn+1 সমান অফ এক্স, ফাই অফ xn একটু xn, তাই না? এই দুটো 2 নম্বর, এটা 2 নম্বর ধরে নাও। দেখো সাবট্রাক্টিং 2 from 1 we get কি পাবে, আচ্ছা, আর 1 নম্বর থেকে বিয়োগ করছো না, টুটাকে টুটা প্রথম করো, আমরা এভাবে করি যদি বিয়োগটা যাই মাইনাস হবে। হ্যাঁ তুমি সাবট্রাক্টিং 1 1 করো তো, 1টাকে কাছে না ফ্রম 2 করো, হ্যাঁ ফ্রম 2 দিলে xn+1 মাইনাস
কত করতে পারবো? যাই, এটা ইকুয়াল টু 5xn মাইনাস 5 যাই, হবে? ল্যাগ্রেঞ্জ এমএটি লাগাও এখানেও, এটা 3 নাম্বার দিয়ে রেখে দাও, পরে লাগাবো। এটা 3 নাম্বার। দেখো লেট যাই বিদা, আচ্ছা লেট এপসাইলন একটা ধরে নাও তো, লেট এপসাইলন এন, মানে এপসাইলনের নিচে সাফিক্সে এন করো, হ্যাঁ, এপসাইলন এন বিদা ইরর, ইরর অফ nth অ্যাপ্রক্সিমেশন, মানে প্রত্যেকটা ইয়ের মধ্যে একটা ইরর থাকে তো কিছু না কিছু, এটা হচ্ছে nth অ্যাপ্রক্সিমেশনে এর ইররটা আছে, অ্যাপ্রক্সিমেশন xn অফ দ্য রুটস যাই, অফ দ্য রুটস এটা যাই, তাহলে 5 অফ এনটা কি? আহ, এটা হচ্ছে ইটা এন, এপসাইলন এন, এপসাইলন এন, এপসাইলন অলরেডি জানো, লেস দেন এপসাইলন করতাম এতদিন ধরে, এটা এপসাইলন এন বি দা ইরর অফ nth অ্যাপ্রক্সিমেশন অফ xn অফ দ্য রুটস যাই, হয়েছে? দেন উই রাইট, দেন উই রাইট, আমরা কি ফর্মে লিখতে পারবো? দেন উই রাইট এপসাইলন এন ইকুয়াল টু xn মাইনাস এটা যাই, ঠিক আছে? এটা ইরর ছিল, ইররটা মানে কি হবে না xn মাইনাস যাই, নাও ফ্রম 3 নাম্বার থেকে কি বলতে হচ্ছে? উই গেট যাই অফ n প্লাস 1, দেখো এই xn প্লাস 1 মাইনাস এটা করলাম, এখানে আমরা কি করছি না, আচ্ছা এটা চাইলে আমরা xn প্লাস 1 করছি, এটা যাই n প্লাস 1, তাহলে এটা কত করতে পারো বলো? এখানে যদি যাই n সমান যদি xn মাইনাস যাই করি, তাহলে এখানে n প্লাস 1 ছিল, তাহলে আমরা এখানে কত করতে পারবো? এটা এপসাইলন n প্লাস 1 সমান আমরা করতে পারবো, এটা xn প্লাস 1 মাইনাস যাই, করতে পারবো কিনা? পারবো? n এর ভ্যালু চেঞ্জ করছি জাস্ট, তাহলে আমরা ফার্স্ট টার্মটা এখানে কি করতে পারবো? এই পুরো টার্মটাকে এপসাইলন n প্লাস 1 করতে পারছি, আর এই ভিতরটা মানে 5 xn আছে, 5 xnটা কি লিখতে পারবো? এটাকে আমরা xn আকারে লিখলে কি হয় লিখতে পারি? xn সমান আমরা কি লিখতে পারবো না, যাইটাকে ডান দিকে নিয়ে চলে যাও, এপসাইলন প্লাস যাই, ওটাই করছি, এপসাইলন n, এপসাইলন n প্লাস যাই, এপসাইলন n প্লাস যাই, বোঝা গেছে? আর মাইনাস এটা যা কিছু আছে তাই থাক, 3 নাম্বার থেকে বলছি না, 5 অফ যাইটা থাক, হলো? এটাকে আমরা কি হয় লিখছি দেখো, এখন এলএমবিটি লাগাও, এলএমবিটি লাগালেও চলবে, না লাগালেও চলবে, লাগানোর দরকার নেই। দেখো এই দুটো ফর্ম থাকলে আমরা টেইলর সিরিজ এক্সপানশন থেকে কি লিখতে পারবো? টেইলর সিরিজ এক্সপানশন তোমাদের প্রুফ করানো হবে যদি এইরকম ফর্ম থাকে, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু যদি থাকে, তখন এইভাবে লিখবে, এটা এপসাইলন এন সাথে কি করবে না ফাই ড্যাশ যাই, ঠিক আছে, প্লাস এপসাইলন এন তার স্কোয়ার হবে বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 2, আর লাস্ট তারপরে তার পাশে কি হবে না ফাই ডবল ড্যাশ যাই, তার পাশের টার্মটা কি হবে না এপসাইলন এন তার কিউব, সাথে কি হবে না 3 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 3 একই জিনিস, তার পাশে কি হবে না ফাই ট্রিপল ড্যাশ, এটা কত যাই, এইভাবে যদি টার্মগুলো এগিয়ে যায়, এরকম ডট ডট করতে করতে যাবে, হ্যাঁ, মানে এইটাকে যখন এক্সপান্ড করবে টেইলর সিরিজ এক্সপানশন থেকে, তখন তোমরা এই ফর্মে আসবে, হ্যাঁ? টেইলর সিরিজ এক্সপানশন তোমাদের এখনো হয়নি, ওটা ডিফারেন্সিবিলিটি রয়েছে, আসলে নিউমেরিক্যাল আগে যে সিলেবাসে থাকতো সেটা থার্ড ইয়ারে থাকতো, এখন তোমাদের সেকেন্ড ইয়ারেই দিয়ে দিয়েছে, এই জন্য এক্সপানশনগুলো পাচ্ছ না,
প্রুফগুলো পরে করানো হবে। এটা টেইলর সিরিজ এক্সপানশন দিয়ে করা হচ্ছে, মনে রাখবে টেইলর সিরিজ এটা। এখানে এই যে পুরো টার্মগুলো আছে না, এপসাইলনের ভ্যালু তো অনেক ছোট নাকি, এপসাইলন হচ্ছে অনেক লেস দেন যার কি টু, কি হবে না অতিমাত্রায় ছোট, তাহলে কি হবে যত পাওয়ার গুলো বাড়াবো তত কি হবে না জিরো দিয়ে টেন্ড করে যাবে। তাহলে আমরা শুধুমাত্র দুটো টার্ম নেবো, এটা এপসাইলন এন ফাই ড্যাশ যাই নেবো, আর একটা কি নেবো না এই যে বাকি টার্মগুলো, এগুলোর সময় আমি কি করছি না এগুলোকে সবগুলোকে আমি যদি এইভাবে ফর্মে লিখি, এই ফর্মে এই হায়ার অর্ডারগুলো যেগুলো রয়েছে এগুলোকে যদি অর্ডার অফ ফাই অফ এন তার স্কোয়ার, মানে সেকেন্ড অর্ডার এবং তার পরবর্তী টার্মগুলোকে সব অর্ডার অফ আকারে লিখে দিন। গস থিওরেম করেছিলে না তোমরা, সিরিজে গস ফর্মে করেছিলে না? হ্যাঁ, গস ফর্মে কি করেছিলাম না আমরা, হায়ার যে কি সেকেন্ড এবং হায়ার অর্ডার গুলোকে আমরা এরকম আকারে লিখে দিতাম, হ্যাঁ অর্ডার অফ করে লিখে দিতাম। এখানে লিখো, ডান দিকে লিখো, এর পরের স্টেপে লিখে দাও, লিখো therefore x phi n plus 1 equal to, এই ডান দিকে লিখো যে সিন্স এপসাইলনটা কি ইজ টু স্মল, মানে যত ভাবছো তার থেকেও স্মল, হ্যাঁ এত ছোট কোয়ান্টিটি একটা স্মল, সো উই নেগলেক্টিং, সো উই neglecting second and higher power of, মানে 2 নাম্বার এবং যার হচ্ছে ডিগ্রি 2 2 এবং তার পরবর্তী যে ডিগ্রিগুলো আছে হায়ার পাওয়ার অফ এন, মানে 2 এবং তার পরবর্তী যে এন পাওয়ারগুলো রয়েছে সবগুলোর জন্য এই টার্মগুলোকে কি করছি নেগলেক্ট করে দিচ্ছি, হ্যাঁ তাহলে আমরা এগুলো নেগলেক্ট করে দিলে এটাকে আমরা কি করতে পারবো না, এই টার্মগুলো সব নেগলেক্ট করে দিলে শুধুমাত্র কি পড়তে হবে না বাম দিকটা পড়ে থাকবে আর ডান দিকটা কি থাকবে এপসাইলন এন ফাই অফ যাই হলো। এটা এটা সমান হবে না, এটা ইকুইভ্যালেন্ট হবে, ইকুইভ্যালেন্ট। এটা ইকুইভ্যালেন্ট কিভাবে করতে হয় না, প্রথমে নিচে হচ্ছে সমান চিহ্ন আর উপরটা কি করতে হয় কি রেও খেলানো করতে হয়, এই করবে যাই এন প্লাস ওয়ানটা হচ্ছে এরকম হয়ে যাবে, ঠিক আছে। লিখো দ্য রেট অফ কনভারজেন্স, এটা ইমপ্লাই করছে দ্য রেট অফ অর্ডার অফ কনভারজেন্স the iteration method is linear, মেথড ইজ লিনিয়ার। কেন লিনিয়ার? দেখো প্রত্যেকটা টার্ম কি আছে না 1 ডিগ্রি, যার কি ডিগ্রিটা সেম আছে, কোনো ডিগ্রি চেঞ্জ করা হয়নি। এখানে ডিগ্রিটা দেখতে পাচ্ছ, এখানে কি এরও ডিগ্রি যা আছে এখানে তাই ডিগ্রি, এখানে সেকেন্ড অর্ডার এবং তার পরবর্তী ডিগ্রিগুলো কি করছে নেগলেক্ট করে দেওয়া হচ্ছে, তার জন্য লিনিয়ার টাইপ। যখন ওয়াই ইকুয়াল টু ফাইভ অফ এক্স আকার করছে তখন কি লিনিয়ার, যখন তুমি স্কোয়ার করছো তখন এটা কি হচ্ছে ডিগ্রি হচ্ছে সেকেন্ড অর্ডার, মানে নন লিনিয়ার হয়ে যাচ্ছে। লিনিয়ার ইকুয়েশন পড়েছো তো অলরেডি, মানে যার ডিগ্রিগুলো কত না 1, লিনিয়ার। তাহলে এটা হলো লিনিয়ার, মেথড লিনিয়ার লেখা হয়েছে। এখন তোমার কোশ্চেন আকারে এটা লিখতে হতে পারে যে প্রুভ দ্যাট যার কি ইটারেশন ম্যাথ, যার কনভারজেন্স অফ ইটারেশন মেথড ইজ লিনিয়ার, এটা যদি প্রুভ করতে হয় তোমাকে একই জিনিস করতে হবে, হ্যাঁ। যদি কোশ্চেন দেয় যে প্রুভ দ্যাট দ্য কনভারজেন্স অফ ইটারেশন মেথড ইজ লিনিয়ার, তখন তোমাদেরকে এই প্রসেসটা পুরোটাই করতে হবে। এগুলো সব লিখে লিখে প্র্যাকটিস করবে, নিউমেরিক্যাল প্রথম থেকে লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেনও পড়বে, হ্যাঁ শুধুমাত্র এই ম্যাথমেটিক্স বা ওইরকম শুধু কোশ্চেন আকারে থাকবে এমনটা নয়, থিওরিটিক্যাল পার্টও থাকবে, ঠিক আছে।